আমি রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম। তো রিকারশনের আগে অ্যাকচুয়ালি রিকারশনটা ঢুকবো, ঠিক অবশ্যই ঢুকবো। তার আগে দুটো বেসিক প্রিলিমিনারি জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অ্যারে অ্যান্ড পয়েন্টার্স। পয়েন্টার্স হচ্ছে স্পেসিফিক টু C++, বাট খুব বেশি কাজের জিনিস। ফাংশনস তো করিয়েছিলাম না? ফাংশনস হয়ে গেছিলো না তোদের? হ্যাঁ দাদা, ফাংশন ফাংশন হয়ে গেছিলো, ওই জন্য তো রিকারশনে ঢুকেছিলাম যদিও। ঠিক আছে, সো লেটস টিচ অ্যাবাউট অ্যারে। একটুখানি অ্যারে কোড সম্পর্কে বেসিক আইডিয়া দিই, তারপরে অ্যারের কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো। অ্যারের ওপর কিছু আমাদের স্পেসিফিক অ্যালগোরিদমও রয়েছে, ঠিক আছে, সার্চিং সর্টিং অ্যালগোরিদমগুলো, এগুলো ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে ভেক্টর, ওগুলো সম্পর্কে পড়তে হবে। তো অ্যারে সম্পর্কে কোনো বেসিক আইডিয়া আছে কিছু? আছে অ্যারে তো পড়েছিস আশা করি তোরা, মোটামুটি ল্যাবটালে ছিলে। है दादा। एरे इज ए लीनियर डाटा स्ट्रक्चर। मतलब वहाँ पे इम्प्लीमेंटेशन जो होता है वो लीनियरली होता है, और मतलब इम्प्लीमेंटेशन जो होता है वो हार्ड होता है करना, लेकिन डिलीशन डिलीशन भी हार्ड होता है। सिर्फ सर्चिंग आसान होता है, एलिमेंट सर्च करना तो वो। वो इम्प्लीमेंटेशन है, इंसर्शन बोलना चाहता है तू? हाँ, इंसर्शन और डिलीशन। अच्छा, तो तूने बोला कि लीनियर डेटा स्ट्रक्चर, उसका मतलब क्या है? लीनियर मतलब सिक्वेंशियली। सीक्वेंशियल, सीक्वेंस कहाँ पे फॉलो होगा? वो एलिमेंट मतलब एक एरे एक बॉक्स में रहेगा, मतलब, और उसमें सीक्वेंस 1 0 1 2 ऐसे इंडेक्स। वो मेमोरी में फॉलो होगा, हार्डवेयर लेवल से सोच थोड़ा सा। बाकी का सही बोला तूने। तो एरे को हम ऐसे डिफाइन कर सकते हैं, एरे इसे सीक्वेंस लीनियर डेटा स्ट्रक्चर। एक्चुअली लीनियर डेटा स्ट्रक्चर नहीं बोलते हैं हम लोग ऐसे, ठीक है। एरे को हम ये बोलते हैं कि एरे इसे डेटा स्ट्रक्चर, ठीक है, जो एक क्लस्टर ऑफ मेमोरीज को बोलता है। और जो उन मेमोरीज को बोलते हैं जो कि मतलब मेमोरीज को जब हम एक के बाद एक रखते हैं, ठीक है, उसका जो सीक्वेंस पे जो स्ट्रक्चर बनता है दैट इज एरे। इसका तुम लोग रिप्रेजेंटेशन ऐसे देखे होंगे कि दे ड्रॉ ए बॉक्स एंड उसमें कुछ ऐसा 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 बनाते हैं, তাই তো শশী? আচ্ছা, এখানে ম্যাটার হচ্ছে এবার এই যে জিনিসটা বানালাম, এই জিনিসটা কি বোঝাচ্ছে, কি জিনিসটা? আমরা মেনলি এতদিন অবধি ভেরিয়েবলসের উপর কাজ করছি, ভেরিয়েবলস বা কনস্ট্যান্ট। ভেরিয়েবলস বা কনস্ট্যান্টে আমরা এরকম একটা বক্স বানাতাম। এই বক্সটা কী কে কাকে রিপ্রেজেন্ট করতো? একটা মেমোরি ইউনিটকে, তাই তো? এটা একটা রিপ্রেজেন্ট করতে এটা মেমোরি ইউনিটকে, সেটা 4 বাইটের হোক বা 8 বাইটের হোক বা 2 বাইটের হোক। এর ক্ষেত্রে 4 বাইট বা 2 বাইটের হয়, তাই তো? আমরা এরকম একটা মেমোরি রিপ্রেজেন্টেশন করতাম। যদি আমি বিগার পিকচারে বলি তাহলে পরে আমাদের যে র্যামটা থাকে, মেনলি আমাদের র্যামের মধ্যেই হয়, ঠিক আছে, মেমোরি যে পুলটা থাকে, ঠিক আছে। তুই বোথ কেসেসে হয়, এখানে এবার হিপ সম্পর্ক আমরা পুরো মোটামুটি। তো এখানে যে আমাদের মেমোরিটা থাকে অ্যাকচুয়ালি, মেমোরি ডায়াগ্রাম আশা করি আমি আগেও করিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে মেমোরি থাকে, এই মেমোরির মধ্যে কোনো একটা পার্টিকুলার একটা স্পেসে পরপর যখন আমার 4টা বাইট একসাথে হয়ে যায়, তো এইটাকে আমরা টু শো ইট ইজিলি আমরা এইভাবে দেখাই, তাই তো? ইন এ কেস অফ ভেরিয়েবলস, হ্যাঁ কি না? আচ্ছা, এটা যে ভেরিয়েবলটা হলো, শুনছিস তো? শোনা যাচ্ছে তো সবার? রেকর্ডিং হচ্ছে তো? ওকে, हाँ दादा। ঠিক আছে। এবার এই যে ভেরিয়েবলটা হলো, যেটা আমরা একটা মেমোরির মধ্যে ক্রিয়েট করলাম, ওকে। এবার এই ভেরিয়েবলটাই যখন একটা ভেরিয়েবল না, ধরে নে এবার আমি যদি মাল্টিপল ভেরিয়েবলকে পরপর 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 রাখি এবং রেখে একটা ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করি, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যারে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু তোদেরকে অ্যাডভান্সভাবে বললাম বিকজ আশা করছি তোরা মোটামুটি এর সম্পর্কে প্রিলিমিনারি আইডিয়া আছে। যদি আইডিয়া না থেকে থাকে তো আমি আরেকবার তাহলে আমি বেসিক থেকে বলে দিচ্ছি নে। ফর এক্সাম্পল দেখ, আমরা ভেরিয়েবল কিসের জন্য ইউজ করি? একটা পার্টিকুলার জিনিসের ডেটা স্টোর করার জন্য, তাই তো? একটা পার্টিকুলার জিনিসের কোনো একটা, ধরে নে আমি কোনো একটা নাম্বার স্টোর করতে চাই, ঠিক আছে। ধরে নে ফর এক্সাম্পল ক্লাসে শশী এসে, তো শশীর যে এবারে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে যে নাম্বারটা ফর এক্সাম্পল 90, ঠিক আছে, তো সেটা আমি একটাতে স্টোর করতে চাই। সজলের যে নাম্বার সেটা আমি একটাতে স্টোর করতে চাই, ফর এক্সাম্পল 92, ঠিক আছে। সিমিলারলি প্রত্যেকের নাম্বার আমি ধরে নিই এভাবে 33, এভাবে প্রত্যেকের নাম্বার আমি স্টোর করলাম, ঠিক আছে। এবার এটা একজনের নাম্বার, ফর এক্সাম্পল আমি শশী নাম দিয়ে রাখলাম, এটা আমি সজল নাম দিয়ে রাখলাম, এটা আমি এক্স নাম দিয়ে রাখলাম, এটা একজন আমি ওয়াই নাম দিয়ে রাখলাম এখানে, ঠিক আছে। এবার ব্যাপারটা কী হয় কি, ডেটা স্ট্রাকচার কাকে বলে? আমি যেটা বলেছিলাম যে আশা করি ডেটা স্ট্রাকচার সম্পর্কে যেটা বলেছিলাম মনে আছে আমাদের। ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটাকে স্ট্রাকচারালি সাজানো, তাই তো? সেটাকে আমরা ডেটা স্ট্রাকচার বলি, ঠিক আছে। একটা পার্টিকুলার সিকোয়েন্সে বা একটা পার্টিকুলার স্ট্রাকচারে যখন ডেটাকে সাজানো হয় দ্যাট ইজ নোন অ্যাজ ডেটা স্ট্রাকচার। সেটা মেনলি দুভাগে ভাগ করা হয়। কী কী? একটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে আমাদের লজিক্যাল ডেটা স্ট্রাকচার, তাই তো? স্ট্রাকচারের মধ্যে মেনলি আমাদের দুটো পড়ে, একটা হচ্ছে আমাদের অ্যারে, স্ট্রাকচারাল বা এটাকে ফিজিক্যালও বলে,
ঠিক আছে, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে আমাদের কি লিঙ্ক লিস্ট, তাই তো। এর মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে অ্যারে অ্যান্ড ভেরি বেসিক্স। এখানে কি হয় দেখ, এখানে আমাদের যেরকম আমি এখানে কি আছে সবার কি স্টোর করছিলাম নাম্বার, ওকে, সবার নাম্বার স্টোর করছিলাম, ধরে নে সজলের নাম্বার এটা, এর নাম্বার এটা, এর নাম্বার এটা, প্রত্যেকের নাম্বারের ডেটাকে আমি মাল্টিপল ভেরিয়েবলে স্টোর করছিলাম, ঠিক আছে। ডেটা স্ট্রাকচার কি, ডেটা স্ট্রাকচার বলে যে এই যে বিভিন্ন যে ডেটাগুলো রয়েছে এগুলোকে একটা পার্টিকুলার স্ট্রাকচারালি সাজানো। এবার বিষয় হচ্ছে যখন আমি এদের সবার নাম্বার এভাবে সাজাই, এইভাবে রাখি, তো কি হয় কি অ্যাকচুয়ালি আমি যদি মেমোরি ব্লকে দেখাই, তো ধরে নে এর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ফর এক্সাম্পল আমার মেমোরি ব্লকে এখানে রয়েছে, এই যে নাম্বারটা রয়েছে ধরে নিন এইটা এখানে রয়েছে, ঠিক আছে। এই যে নাম্বারটা রয়েছে এটা আবার এখানে একটা রয়েছে একটা, আবার এই যে নাম্বারটা রয়েছে ধরে নিন এটা এখানে আবার রয়েছে, ঠিক আছে। নাম্বারগুলো এরকমভাবে বিভিন্ন জায়গাতে স্টোর হয়ে আছে। চন্দন, বাকিরা আসবে বললো, চন্দন ফোন করেছিলি? কল করলাম তো বললো না, আমি কল করি না, ওকে করছি এখন আরো। ঠিক আছে, তো এবার দেখ যখন আমাদের মাল্টিপল ডেটা সবার ধরে নে আমি ক্লাসের সবার হচ্ছে নাম্বার যেটা এবার সেমিস্টার পেয়েছি সেটা আমি স্টোর করতে চাই। এবার সবার নাম্বারকে যদি আমি এইভাবে রাখি, ঠিক আছে, এবার ফর এ সিম্পল কেস আমার যদি 20 জনের নাম্বার থাকে, 20 জনের নাম্বারকে আমি 20টা ভেরিয়েবল বানাতে পারি, ঠিক আছে। এই যে এইগুলোকে যে আমি এখানে রাখবো, ঠিক আছে, এই যে আমাদের প্রত্যেকের যে নাম্বারগুলো রয়েছে আমি নাম্বারগুলোকে যে আমি আমার এইখানে যে মেমোরির মধ্যে রাখবো, তো এই মেমোরিতে কোথায় কার নাম্বার আছে সেটা রাখার জন্য আমাকে একটা সিম্বল টেবিল মেনটেন করতে হয়, তাই তো। সিম্বল টেবিল সম্পর্কে বলেছিলাম তো, সিম্বল টেবিল মেনটেন করতে হয়। সিম্বল টেবিল কি করে, এই যে এক্স রয়েছে ধরুন এক্স এর এইটা কোথায় রয়েছে তার অ্যাড্রেসটা স্টোর করে, ও ওয়াই কোথায় আছে ওয়াই এর অ্যাড্রেসটা স্টোর করে, তাই তো। তারপরে এ কোথায় আছে এর অ্যাড্রেসটা স্টোর করে, প্রত্যেকের অ্যাড্রেসটা আমার সিম্বল টেবিল স্টোর করছে, ঠিক আছে। এইবার ধরে নে আমাকে এখানে আমার নিডটা কোথায় আছে, ধরে নিয়ে ফর এক্সাম্পল কোনো একটা সার্ভিসেসের ক্ষেত্রে, ধরে নে ফেসবুক বা কোনো একটা বিজনেসের সার্ভিসের ক্ষেত্রে কোনো একজনের, ঠিক আছে, ধরে নে একটা বিভিন্ন রকম ক্লায়েন্ট আছে, প্রত্যেকটা ক্লায়েন্টের কিছু না কিছু ধরে নে ইনফরমেশন স্টোর আছে, ঠিক আছে। এবার প্রত্যেকে যখন ইনফরমেশন আমার মেমোরিতে, প্রবলেম এটা ছিল যে প্রত্যেকে যখন ইনফরমেশন মেমোরিতে আলাদা 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 জায়গায় থাকবে, তো ভাব তাদের জন্য আমাকে কত বড় একটা সিম্বল টেবিল মেনটেন করতে হবে। দেয়ার ক্যান বি বিলিয়ন্স অফ ইউজার্স অ্যান্ড প্রত্যেকটা ইউজারের প্রত্যেকটা মেমোরিতে আলাদা আলাদা জায়গায় স্টোর আছে। বুঝতে পারছিস প্রবলেমটা কি? তো এই প্রবলেমটাকে বাইপাস করার জন্য আমাদের একটা মানে এই প্রবলেম যেটা রয়েছে মেন প্রবলেম কি, প্রত্যেকের মেমোরির প্রত্যেকটা মেমোরিতে ডেটা রাখা হচ্ছে এবং প্রত্যেকটা ডেটাকে আলাদা 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 অ্যাড্রেসে স্টোর করা হচ্ছে, তাই তো। তো এটাকে বাইপাস করার জন্য সব থেকে ইজিয়েস্ট যে সলিউশনটা বের করা হয়েছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ইউজারের যদি একই রকম ডেটা থাকে, ফর এক্সাম্পল ধরেন প্রত্যেকটা ইউজারের ফোন নাম্বার আছে, ঠিক আছে, ফোন নাম্বার রয়েছে, তো ফোন নাম্বারে সেম কাইন্ড অফ যে আমাদের ডেটাগুলো থাকবে সেই সেম কাইন্ড অফ ডেটাগুলোকে আমরা একটা জায়গাতে রাখবো, ঠিক আছে। উই উইল স্টোর দোজ ইন সিঙ্গল প্লেস, ঠিক আছে। তাহলে দেখ এবার যদি আমি একটা ইউজার থাকে, ধরুন একটা ইউজারের নেম আছে, ঠিক আছে, মানছি আমার 1 বিলিয়ন ইউজার আছে, ধরে নিলাম আমার 1 বিলিয়ন ইউজার আছে, 1 বিলিয়ন ইউজারের নেম এক জায়গাতে আমি স্টোর করলাম, 1 বিলিয়ন ইউজারের ফোন নাম্বার এক জায়গায় স্টোর করলাম, ফর এক্সাম্পল 1 বিলিয়ন ইউজারের অ্যাড্রেস আমি এক জায়গাতে স্টোর করছি, ঠিক আছে। 3 জায়গাতে তিনজনের আমি তিনটে ভ্যালু স্টোর করলাম। এতে কি সুবিধা হলো আমার বলতো, আমার যে সিম্বল টেবিলে যে মেন কাজটা করতে হচ্ছিল না, যেটা হচ্ছে প্রত্যেক ইউজারের জন্য আলাদা 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 স্পেস ক্রিয়েট করা, আমাকে সেটা করতে হচ্ছে না, ইনফাইনাইট ভেরিয়েবল ক্রিয়েট করছে না। ভাব এখানে যদি আমি 1 বিলিয়ন ইউজার থাকে আর আমি তিনটে এই যে আমার যে ফোন নেম আছে ফোন নাম্বার আছে অ্যাড্রেস আছে, ঠিক আছে, এই তিনটেকে যদি আমি রাখতে চাই, ঠিক আছে, যদি আমি তিনটেকে স্টোর করতে চাই তাহলে প্রায় আমার অ্যাটলিস্ট 3 বিলিয়ন ভেরিয়েবলসও ক্রিয়েট হচ্ছে। এইখানে কি হচ্ছে আমার তার এগেনস্টে, এখানে আমার তিনটে সেপারেট মেমোরিজ ক্রিয়েট হচ্ছে, মেমোরি স্পেস ক্রিয়েট হচ্ছে। এখানে কি হচ্ছে, এই যে ধরেন ফর এক্সাম্পল নেম বা নাম্বার রয়েছে, এই যে প্রত্যেকটা যে ভেরিয়েবল রয়েছে প্রত্যেকটা ভেরিয়েবলকে আমি একটার পরে আরেকটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমি একটা ডেটার একটা ব্রিজ টাইপের তৈরি করছি, বুঝতে পারলি তো। এটা একটা কমপ্লিট কিউবিক তৈরি করছি, ঠিক আছে, যার মধ্যে আমার সমস্ত ডেটাগুলো রয়েছে। এতে লাভ কি হচ্ছে, আমার ডেটাগুলো প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি এবং একটা পার্টিকুলারভাবে সাজানো থাকছে। এটাই হচ্ছে আমার যে অ্যারে ডেটা স্ট্রাকচার, এটাই অ্যারে ডেটা স্ট্রাকচার। এখানে ক্যাভিয়াট কি, এখানে মেন জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা প্রত্যেকটা ডেটা, যতগুলো ডেটা রয়েছে সেই ডেটাগুলো প্রত্যেকটা একটার পরে আরেকটা পরপর সাজানো থাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল যদি আমি একটা ইন্টিজার অ্যারে বানাই, ঠিক আছে, সেম কাইন্ড অফ ডেটা যখন পরপর সাজানো থাকে এবং পরপর সাজানো থাকার পরে যখন মানে প্রত্যেকটা সেম কাইন্ড অফ ডেটা হতে হবে, প্রত্যেকটা পরপর সাজানো থাকবে এবং তাদের ইনিশিয়াল একটা অ্যাড্রেস থাকবে, ঠিক আছে, যেটা একটা পয়েন্টার হেড তাদেরকে পয়েন্ট করবে। বুঝতে পারছিস? ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পারলি জিনিসটা কি বললাম? এতক্ষণ এক্সপ্লেনেশনের পরে ক্লিয়ার হলো কি হোয়াট ইজ অ্যারে?
है कि না? একটু ক্লিয়ার হলো। শিওর তো? हम्म এটা জাস্ট হোয়াট ইজ অ্যারে বলো, ঠিক আছে? অ্যারেতে মেন স্পেসিফিক জিনিস কি? মেন স্পেসিফিক জিনিস হচ্ছে এটা যে ডেটা টাইপ যেটা রয়েছে সেটা সেম হতে হবে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেম কাইন্ড অফ ডেটা টাইপের হতে হবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সবগুলো সিকোয়েন্সিয়াল হতে হবে, সিকোয়েন্সে থাকতে হবে, ঠিক আছে? সিকোয়েন্সে থাকতে হবে, পরপর পরপর প্রত্যেকটা থাকতে হবে। আচ্ছা, এবার আসি অ্যারে ইনিশিয়ালাইজেশনে বা কিছু ইয়েতে। আচ্ছা, এবার দেখ, আমি যেটা এখানে প্রথমে বলছিলাম যে আমার প্রত্যেক ধরনের নাম্বার স্টোর করতে হবে, ঠিক আছে? ধরে নে প্রত্যেকের নাম্বারটা কি আমার ইন্টিজার টাইপের নাম্বার। এবার ধরে নে আমি গোটা ক্লাসের সবার যতগুলো নাম্বার আছে আমি প্রত্যেকটা নাম্বারকে আমি একসাথে স্টোর করতে চাই, ঠিক আছে? ইনস্টেড অফ ধরে নে আমার ক্লাসে 100 জন ছেলে আছে, আমি যদি 100 জন ছেলের নাম্বার আলাদা আলাদা স্টোর করতে চাই আমাকে 100টা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমরা তার জায়গায় কী করি, 100টা ভেরিয়েবল না ক্রিয়েট করে একটাই ভেরিয়েবল বানাই, একটা অ্যারে ভেরিয়েবল বানাই, ঠিক আছে? যেটার মধ্যে আমাদের সেই 100টা ভেরিয়েবলের ডেটাগুলো পরপর স্টোর থাকে। ওকে, অ্যারে কিন্তু অ্যাজ এ এক্সিস্ট মানে একটা ইউনিট ডেটা হিসেবেও কাজ করে। ওকে, আচ্ছা, তো আমি কি করব, একটা ইন্টিজার অ্যারে বানাবো, তাই তো? আমি একটা ইন্টিজার অ্যারে বানাবো যার মধ্যে আমি 100 জনের ডেটা স্টোর করব। ওকে, তো 100 জনের যে ডেটাটা স্টোর হবে কাইন্ড অফ এরকম, প্রত্যেকের যে নাম্বার ধরে নে ফর এক্সাম্পল রোল নাম্বার 1 যেটা আছে তার এখানে ডেটা স্টোর হলো 92, 91, 2 এর এখানে, 3 এর এখানে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এবার প্রত্যেকের ডেটা স্টোর হবে আপ টু 100। আচ্ছা, এবার এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এখানে অ্যারের যে নাম্বার কাউন্টিংটা শুরু হয় না, এটা 1 থেকে শুরু হয় না, এটা 0 থেকে শুরু হয়, ঠিক আছে? কিছু কিছু ল্যাঙ্গুয়েজেস রয়েছে যেখানে এটার কাউন্টিংটা 1 থেকে শুরু হয়, বাট মোস্ট অফ দ্য কেসেসে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবি তোরা ল্যাঙ্গুয়েজে এই কাউন্টিংটা 0 থেকে শুরু হয়। কিসের জন্য এই 0 থেকে শুরু হয়? একটা কম্বিনেশন মানে একটা ক্যালকুলেশনের ইজি করার ক্ষেত্রে, ঠিক আছে? এটা যদি আমরা 1 থেকে স্টার্ট করতাম তাহলে পরে মানে যখন আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে যায়, এটা কম্পাইলারে যায়, তখন কম্পাইলারকে দুটো স্টেপ এক্সট্রা করতে হয়, তো কোডটা বেশি অপটিমাইজ হয় যদি আমরা অ্যারেকে 0 থেকে শুরু করি। তো এই জন্য আমাদের অ্যারের 0 থেকে শুরু হয় কাউন্ট ডাউন করা। ধরে নে আমরা 1 থেকে 100 নম্বর স্টুডেন্টের রোল নাম্বার স্টোর করি না, আমরা 0 থেকে 99 নাম্বার স্টুডেন্টের ধরে নে ফর এক্সাম্পল যে নাম্বারটা পেয়েছে তারা, সেই নাম্বারটা স্টোর করি। ওকে, আচ্ছা, অ্যারে বানানোর জন্য অ্যারেকে ফার্স্টে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হয়, ঠিক আছে? ইনিশিয়ালাইজ করলাম, যেরকম আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতাম, তারপর ভেরিয়েবলকে ইউজ করতে হয়। কী করে করে লেটস সি, ঠিক আছে? অনলাইন জিডিবি অন করি, এটা ক্রিয়েট অ্যারে। আচ্ছা, অ্যারের ইউজ কেস বুঝতে পেরেছিস কেন অ্যারে ইউজ করি, কি রিজন, কীরকম? আচ্ছা, অ্যারের তাহলে একটা এক্সাম্পল দিই, যেখানে আমরা একটা অ্যারে বানাবো। ফর এক্সাম্পল কোনো একটা ভেরিয়েবলের জন্য কিসের মানে একটা ইন্টিজার অ্যারে বানাই, ইন্ট ধরে নে মাই অ্যারে বানালাম। এবার মাই অ্যারেতে ধরে নে আমি 5 জনের জন্য একটা অ্যারে বানাচ্ছি, ঠিক আছে? এবার অ্যারের যে যখন আমি অ্যারেটা ইনিশিয়ালাইজ এইভাবে করে, ঠিক আছে, যেই টাইপের অ্যারে বানাতে চাচ্ছিস সেটা, তারপরে অ্যারের যেটা নাম দিবি সেটা, তারপরে অ্যারেটা যত বড় সাইজের হবে এটা, মানে এরকম একটা কাইন্ড অফ। দেখ, আমরা যেরকম ভেরিয়েবল বানাতাম, ভেরিয়েবল কী করে বানাতাম, ধরে নে আমি একটা ইন্ট এ বানাচ্ছি। ওকে, দিস ইজ মাই ভেরিয়েবল এ নামের একটা ভেরিয়েবল যেটা একটা মেমরি স্পেস নিচ্ছে। অ্যারে কী হবে, যদি আমি একটা এ নামে অ্যারে বানাতে চাই তাহলে আমাকে কী করতে হবে, ভেরিয়েবলের ক্ষেত্রে যখন আমি শুধু ইন্ট বলছি তখন আমি বলে দিচ্ছি যে এটা এতটা মেমরি স্পেসের, মানে ইন্ট বলে দিলেও আমি বলে দিচ্ছি 4 বাইটের নিতে হবে, ঠিক আছে? বাট ইন কেস অফ অ্যারে, ধরে নিয়ে যদি আমি একটা এ নামের অ্যারে বানাতে চাই তাহলে আমাকে এর সাথে আমাকে বলতে হবে যে আমি কতগুলো ভেরিয়েবল মানে কতগুলো পেছনে বক্সে অ্যারে বানাতে চাই, ঠিক আছে? কতগুলো ভেরিয়েবল থাকবে তার মধ্যে, ভেরিয়েবল থাকা ক্যাপেবল। যদি আমি 5 বলি তাহলে 0, 1, 2, 3, 4, ঠিক আছে? আমার 5টা সাইজের একটা অ্যারে ক্রিয়েট হবে। ওকে, সো অ্যারে বানানোর জন্য এইভাবে করতে হয়। আচ্ছা, এবার অ্যারেকে যখন আমি ইনিশিয়ালাইজ করলাম তখন তো আমার অ্যারেটা এভাবে ইনিশিয়ালাইজ হলো। এবার অ্যারেকে প্রত্যেকটা ভ্যালুকে আমি অ্যাক্সেস করবো কী করে, ধরে নে অ্যারোর যে 0th এলিমেন্টটা আছে সেটাকে আমি কী করে অ্যাক্সেস করবো। অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে এইভাবে অ্যাক্সেস করা হয়। ধরে নে তুই একটা অ্যারে বানালি, তো তারপরে ধরে নে অ্যারে তুই 0th এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাস, তো আমি কী করবো, A0, এটা আমাকে পয়েন্ট করবে অ্যারের এই এলিমেন্টকে। যদি আমি ফার্স্ট এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই তাহলে A1, ওকে, এটা পয়েন্ট করবে এই এলিমেন্টকে। যদি আমি লিখি A2, ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা পয়েন্ট করবে এই এলিমেন্টকে।
ক্লিয়ার হলো, বুঝতে পারলি? তো অ্যারেতে যখন আমি 5টা লিখে দিচ্ছি, তো আমার অ্যারে 5 লেখার মানে আমার একসাথে 5টা তৈরি হয়ে যাচ্ছে। আমি কি করতাম আগে, যদি ভেরিয়েবল দিয়ে ধরে নে 5 জনের জন্য কিছু করতে হতো, আমি এভাবে লিখতাম, ধরে নে ইন্ট A1 একটা ভেরিয়েবল বানালাম, ঠিক আছে, ইন্ট A2 একটা ভেরিয়েবল বানালাম, ইন্ট A3 একটা ভেরিয়েবল বানালাম, ইন্ট A4 একটা ভেরিয়েবল বানালাম, সো অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ঠিক আছে, ধরুন আমি এইভাবে ভেরিয়েবল বানাচ্ছিলাম। এর এক্সচেঞ্জে আমি কি করতে পারি, আমি ইন্ট A5 লিখতে পারি। এতে আমার একটা 5 মেমোরি স্পেসের একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমি প্রত্যেকটা এলিমেন্টকে এইভাবে অ্যাক্সেস করতে পারি। A1 যেরকম ছিল না, তার জায়গায় A ধরনের 0, A1, A2, A3 এভাবে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। লেটস সি আমরা কী করে অ্যাক্সেস করতে পারি, কী করে এর মধ্যে ভ্যালু পুট করতে পারি, ঠিক আছে। এবার এই যে আমার অ্যারেটা তৈরি হলো, আমি এর মধ্যে ভ্যালু কী করে পুট করতে পারি, ভ্যালু এইভাবে পুট করতে পারি যে ধরে নে মাই অ্যারে, এর আমি যে 0th ইন্ডেক্স রয়েছে, ঠিক আছে, তার মধ্যে আমি 5 দিলাম, ঠিক আছে। এবার সিমিলারলি ধরে নে আমার এই যে মাই অ্যারে রয়েছে, এই যে আমি ধরে নে ফার্স্ট ইন্ডেক্স আছে, তার মধ্যে আমি 2 দিলাম, ঠিক আছে। মাই অ্যারের আশা করি তোরা জানিস, তবু আমি একটু বেসিক্স থেকে বলছি, ঠিক আছে, যে কী কীভাবে ইনিশিয়ালাইজ করা যায়, কী করা যায়, ঠিক আছে। 3 দিলাম। আচ্ছা, এবার যদি আমি এটাকে অ্যাক্সেস করতে চাই, আমি কী করে অ্যাক্সেস করব, আমি সি আউট, ধরেন আমি এর ভিতরে যে আমি এলিমেন্টটা দিলাম, আমি এটাকে চেক করতে চাই যে এটা কী করে আছে, কী যে এলিমেন্টগুলো আছে কি না। তো আমি এটাকে যদি আবার লিখি যে মাই অ্যারে অ্যান্ড 0th ইন্ডেক্সে কী আছে প্রিন্ট করে দেবো, তাহলে ও আমাকে প্রিন্ট করে দেবে যে আমার 0th ইন্ডেক্সে কী রয়েছে, ঠিক আছে, হোয়াট ইজ দ্য এলিমেন্ট। 5, ठीक है। 0th इंडेक्स में 5 दिए। सिमिलरली हमें यदि शशि, वो तुम लोगों का कौन सा एग्जाम है जिसमें तुम्हारा एरे का भी है, बोल रहे थे तब, यदि हमें 1 दी তাহলে আমার ফার্স্ট এলিমেন্ট কে আমি অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ বল। पीसीए में अगर मैंने क्वेश्चंस वगैरह आया एरे का तो पीसीएम, पीसीए, पीसीए हाँ अच्छा अच्छा, प्रैक्टिकल असेसमेंट। तुम ओ इस बार है ना तुम लोगों का? हाँ हम लोग का है। एग्जाम कब है तुम लोगों का? 17 से CA4 है, उसके बाद शायद इस महीने तो एग्जाम है तुम लोगों का। सही है, ठीक है। हो गया सिलेबस खत्म कर दिए? मैथ्स बाकी है खाली। सिलेबस खत्म कर दे यार, टाइम मतलब सी अगर हो सके तो CA4 के पहले पूरा सिलेबस खत्म कर, घर पे खत्म हो जाना चाहिए, वरना फिर एग्जाम में प्रेशर नहीं आएगा ज़्यादा। তো এবার যে 0th এলিমেন্টটা আছে না, ঠিক আছে, আমি এই এলিমেন্টটাকে এখানে যেভাবে অ্যাক্সেস করেছিলাম, ঠিক আছে, আমি যদি চাই এই এলিমেন্টটাকে ফর এক্সাম্পল আমি যদি চাই আমি সিন করতে পারি, ধরে নে আমি যে আমার মাই অ্যারে যেটা আছে, মাই অ্যারে আমি এখানে যদি আমি থার্ড এলিমেন্টকে চাই, আমি এখান থেকে ধরে সিন করলাম অ্যান্ড আমি এই থার্ড এলিমেন্টকে এখানে প্রিন্ট করছি। ওকে, সো আমি সেই ইন্ডেক্স আসবে, ধরে আমি এখানে 5 দিলাম, তো আমার থার্ড এলিমেন্টে 5 প্রিন্ট আউট হলো, বুঝতে পারলি? অ্যারের এলিমেন্টগুলোকে পার ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমরা কী করে অ্যাক্সেস করি, দিস ইজ দ্য ওয়ে হাউ আমরা একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে অ্যাক্সেস করি। আচ্ছা, তাহলে কি আমরা এইভাবে অ্যারেকে অ্যাক্সেস ইউজ করবো না, আমরা এইভাবে সবসময় অ্যারেকে ইউজ করবো না, অ্যাকচুয়ালি অ্যারেকে আমরা আরও স্মুথভাবে ইউজ করতে পারি, বাট এটা ইম্পর্টেন্ট যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে কী করে ইউজ করে সেটা জানাটা, ঠিক আছে। আমরা কী করে ইউজ করবো, ফর এক্সাম্পল ধরেন আমি একটা ইন্ট অ্যারে বানাচ্ছি 5 সাইজের, ওকে। तो दादा एक क्वेश्चन था, क्या एरे का जो साइज जो है, ब्रैकेट में साइज देते हैं, उसमें हम अगर वेरिएबल दें या कांस्टेंट दें, मतलब दोनों में अंतर क्या होता है? हाँ, एरे का साइज तेरे को वेरिएबल देना नहीं चाहिए, ठीक है। अब क्यों नहीं देना चाहिए, ये एक अच्छा क्वेश्चन है। देख, एरे का साइज, एरे क्या होता है मैं तेरे को समझाता हूँ थोड़ा, ठीक है। इसके लिए तेरे को कंपाइलर का थोड़ा पूछने का अंडरस्टैंडिंग होना चाहिए, ठीक है। अगर तू अंडरस्टैंडिंग होगा तब तू समझ पाएगा। देख, जब हम लोग प्रोग्राम अभी अगर तू करता है कि समझ ले कि वेरिएबल दे देता हूँ, ठीक है, कि समझ ले कि मैंने एक एरे बनाया ए नाम का, इसमें मैंने पहले मैंने क्या किया कि मैंने एक इंटीजर n वेरिएबल बनाया फॉर एग्जांपल, ठीक है, शायद ऐसे क्या होगा, इंटीजर n वेरिएबल बनाया। अब तू समझ ले कि n पे इनपुट लिया, ठीक है। अब तू क्या कर रहा है कि तू एक एरे बना रहा है, ठीक है, समझ ले कि इंटीजर एरे बना रहा है n साइज का, ठीक है। तो इसमें प्रॉब्लम क्या है, प्रॉब्लम ये है कि
तूने जैसे मेरे को पहले बोला था ना कि जिसमें हम मतलब इंसर्शन और डिलीशन प्रॉब्लम होता है, क्यों प्रॉब्लम होता है, लिंक लिस्ट आया क्यों है, इसमें प्रॉब्लम इसलिए होता है कि एरे फिक्स्ड साइज़ का होता है। एरे का साइज़ हम लोग चेंज नहीं कर सकते। मतलब अगर तूने कि समझ ले कि एक एरे 5 साइज़ का बना दिया, ठीक है, तो वो तेरा एरे 5 साइज़ का बन गया, ठीक है, तू उसको चेंज नहीं कर सकता। मतलब तेरे मेमोरी में 5 साइज़ का एरे बन गया, ठीक है, 0th इंडेक्स, फर्स्ट इंडेक्स, सेकंड इंडेक्स, थर्ड इंडेक्स, फोर्थ इंडेक्स का। अभी तू क्या कर सकते हैं, इस एरे का जो साइज़ है ना, तू इसको चेंज नहीं कर सकता। अब तू बोलेगा भैया कुछ फंक्शंस तो होते हैं जिससे से हम मैं एरे का साइज़ चेंज कर सकता हूँ। एक्चुअली में क्या होता है, इस एरे का साइज़ चेंज नहीं होता। अभी ध्यान से सुन कि मैं समझना क्या चाहता हूँ, ठीक है, तेरे को समझाना क्या चाहता हूँ कि समझ ले कि ये तेरा मेमोरी स्पेस है, ठीक है, किसी और इंक से दिखाता हूँ, समझ ले कि ये तेरा मेमोरी स्पेस है, ठीक है। अब तू जब एरे बनाया, ठीक है, तब क्या होगा, तेरा कंपाइलर, जब तेरा कंपाइलर कंपाइल करने जाएगा तब वो चेक करेगा कि इसमें इसने कितने साइज़ का एरे का मेरे को रिक्वेस्ट किया है। जब वो देखेगा कि तूने 5 साइज़ का एरे का रिक्वेस्ट किया है, ठीक है, इसमें समझ ले कि कुछ कुछ जगह पे गार्बेज रखा हुआ है, ठीक है, इधर गार्बेज है, यहाँ पर गार्बेज है, यहाँ पर समझ ले गार्बेज है, कुछ गार्बेज वैल्यू रखा हुआ है। तो उसने देखा कि 5 साइज़ का एरे का रिक्वेस्ट आया, तो उसने देखा फिर कि मेरे पास ये वाला जो स्पेस है इसमें मेरा 5 साइज़ का स्पेस फ्री है, ठीक है। अभी अगर मैं उसको ये वाला एलिमेंट दे दूँ, इतना अगर स्पेस दे दूँ, तो क्या होगा कि उसका एरे यहाँ पर बन जाएगा, ठीक है। अच्छा, अगर अब यहाँ पर तू अगर 6 मानता, फॉर एग्जांपल तू अगर 6 स्पेस देता, तब भी यहाँ पर देख एरे तेरा ये एरे बन सकता था। पर अगर तू 7 देता तो फिर क्या है, तेरा एरे बन सकता था, क्योंकि 6 के बाद 7 पे देख एक गार्बेज रखा हुआ है। अब ये गार्बेज है कि ये किसी का दिए एक्सेस किया वो मेमोरी है, ये तो हमको पता नहीं, तो हम इसको स्पेस में नहीं ले सकते। मतलब तू एरे का जो स्पेस एक बार बना दिया ना, तो यू कांट इंक्रीमेंट इट, यू कांट डिक्रीमेंट इट। अगर इसमें अगर ये इतना अगर समझ में आया शशि मैं क्या बोल रहा हूँ कि एरे में जब तू एरे बना रहा है मेमोरी में, तब हाँ भैया। इसका स्पेस जो है इसका आगे आगे पीछे कुछ हो सकता है ना। अब इसका स्पेस हम लोग आगे मतलब इंक्रीमेंट डिक्रीमेंट कर नहीं सकते। अगर यहाँ पर अगर तेरे को एक चीज़ समझ में आया तो अभी यही पे समझ कि अगर इंक्रीमेंट डिक्रीमेंट नहीं कर सकते, अगर स्पेस इतना ही है तो इतना ही है, मैं इसको बड़ा एरे नहीं बना सकता, तो यहीं पे तो ये एरे कांस्टेंट बन गया। फर्स्ट प्रॉपर्टी तो ये है, ठीक है। अब बात ये कि भैया अगर हम कांस्टेंट दे दे फिर भी तो काम कर जाता है, या फिर हम इसका एरे को स्पेस तो चेंज कर सकते हैं, ठीक है ना। एरे का स्पेस हम लोग चेंज नहीं करते कि समझ ले ये तेरा एक कांस्टेंट एरे है, ठीक है। अब अगर तेरे को एक बड़ा साइज़ का एरे चाहिए तो तू क्या करता है, हम लोग इस एरे को डिस्ट्रॉय कर देते हैं, ठीक है। एक और मेमोरी स्पेस को फ्री किया जाता है, उसमें इस एरे का जो भी एलिमेंट है ना उसको कॉपी किया जाता है इसमें, समझ रहा है। फिर तेरे को एक्स्ट्रा और भी स्पेसेस दिया जाता है, इसमें तेरा प्रीवियस एरे का स्पेस जो है उसको कॉपी किया जाता है, फिर तेरे को ये वाला दिया जाता है। पर इस जो एरे है ना, इसको हम लोग वी कांट इंक्रीज और डिक्रीज। इसमें एक प्रॉब्लम और होता है। अभी क्या होता है कि समझ ले कि तू जब अभी कंपाइलर में तू जब एरे का साइज़ n देता है तो क्या होता है कंपाइलर, पहली बात अगर तू एरे का साइज़ कांस्टेंट देता है तो क्या करता है अगर तू कांस्टेंट देता है तो वो देखता है कि तूने कितना स्पेस दिया है। फॉर एग्जांपल तूने 5 दिया, तो क्या करते हैं वो 5 साइज़ का एरे तेरे को स्पेस बना के तेरे लिए रख देता है। तो अब उसको जो एक्सेस चाहे वो तेरी मेमोरी। अब अगर तू उसको 5 नहीं देता, तू उसको कोई वेरिएबल साइज़ देता है, तो क्या काम होता है कि समझ ले ये तेरा मेमोरी है, ठीक है। कंपाइलर क्या करता है कि उसको लगता है कि ये मेरे को अभी तक तो अभी ये मॉडर्न कुछ कंपाइलर में ये तेरे को फैसिलिटी मिलेगा कि तू वेरिएबल दे के भी काम करवा सकता है, ठीक है। कुछ ओल्ड कंपाइलर्स हैं जो कि काम करेंगे ही नहीं। कंपाइलर क्या सोचता है कि ये मेरे को इन दिया, ठीक है, तो इसमें कुछ ना कुछ वैल्यू देगा, है ना, तो कुछ ना कुछ तो वैल्यू देगा, इसको कुछ कोई इनपुट आएगा उस हिसाब से होगा। बट क्या होता है कि जब ये कंपाइल होता है, इनपुट कब होता है बोल, तो इनपुट होगा जब तू रन करेगा, है ना, तू रन टाइम पे, ठीक है। बट अगर तू कंपाइल टाइम पे कुछ करता है तो पर ये जो तेरा मेमोरी जो एलोकेशन होता है ना, ये मेमोरी एलोकेशन ये कब होता है, ये कंपाइल टाइम पे होता है। और कंपाइल टाइम के बाद रन टाइम आता है। आई थिंक ये इतना तो पता है ना कि पहले जो तेरा ये है इसको पहले हम बाइट कोड में करते हैं, पहले इसको कंपाइल करते हैं कोड को, उसके बाद उसको रन किया जाता है, एग्जीक्यूशन होता है। जब ये कंपाइल होता है ना तभी ये मेमोरी स्पेस जो है ये एलोकेट होता है, और जब रन टाइम होता है ना तब उसमें काम किया जाता है। तो कंपाइल टाइम पे अगर तेरे को इसमें वेरिएबल दिया है तो क्या होता है, कंपाइल टाइम में वो एक हाइपोथेटिकल स्पेस लेके चलता है, ठीक है। समझ ले कि वो 10 ले लिया, ये कंपाइलर की मर्जी है वो कितना लेगा, समझ ले कि 10 ले लिया। अब रन टाइम पे अगर तूने यहाँ पर 5 दिया,
ठीक है, फॉर एग्जांपल 5 दिया, तब तो तेरा एरे बन जाएगा, तब तो तेरे को कोई प्रॉब्लम नहीं है, 5 स्पेसेस का एरे बन जाएगा। बट अगर किसी टाइम पे तेरा यूज़र अगर इनपुट कर दे कि 5 नहीं 11, तब तेरा एरे नहीं बन पाएगा, तब तेरा कोड फट जाएगा, तेरे को एरर आएगा, हैंग करके तेरा कोड वहीं पे बैठ जाएगा। गॉट माई पॉइंट? समझ रहा है ना क्या हुआ? हाँ कि না? हाँ কি যখন কম্পাইল হয় অ্যারেটা ক্রিয়েশন হয় কম্পাইল টাইমে, ঠিক আছে? ম্যাটারটা হচ্ছে অ্যারেটা ক্রিয়েশন হয় কম্পাইল टाइम एचओडी से पूछा था ये क्वेश्चन? अरे बढ़ा दिया था वो। नहीं पूछा ये वाला क्वेश्चन, पूछना चाहिए था ना तेरे को। देखते क्या एक्सप्लेनेशन देता। मैंने पूछा था यही वाला क्वेश्चन उससे। ठीक है, क्या क्या बोले थे सर? मेरे को पता नहीं, जो पर आ रहा है उतना पर। ঠিক আছে, আচ্ছা দেখ, এটা যেটা আছে না, তো কম্পাইল টাইমে অ্যাকচুয়ালি অ্যারেটা ক্রিয়েট হয়, ঠিক আছে? এবার যখন তুই ভেরিয়েবল দিচ্ছিস, এখানে তুই যখন ভেরিয়েবল দিচ্ছিস তখন কী হয় কি, এই অ্যারেটা তোর একটা পার্টিকুলার স্পেসে ক্রিয়েট হয়। এবার এখানে আবার একটা গল্প আছে। এবার গল্পটা কী আছে কি, এই যে কম্পাইল টাইমে যে তোর অ্যারেটা ক্রিয়েট হয়, এটা কোন মেমোরিতে ক্রিয়েট হয়? এটা তোর স্ট্যাকে ক্রিয়েট হয়, বুঝলি? এটা কোথায় ক্রিয়েট হয়? স্ট্যাকে। যদি আমাদের মেমোরি ডায়াগ্রামটা তোদের মনে থেকে থাকে তাহলে মনে করে দেখিস, স্ট্যাকটা কী থাকে? লিমিটেড থাকে না, ছোট্ট একটা মেমোরি থাকে যেখানে পরপর 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 আমরা বানাতাম, রিকারশনের সময় বড়িয়েছিলাম স্ট্যাক মেমোরি, মনে আছে না? আর হিপটা কি? তার উপরে গোটা মেমোরিটা। হিপটাকে আমরা বলে নিই ফ্রি মেমোরি, তাই তো? এটা স্ট্যাক মেমোরি থাকে যেটা লিমিটেড অ্যামাউন্ট অফ থাকে, তার নিচে কোড থাকে, মনে পড়ছে? তার উপরে থাকে হিপ মেমোরি। যখন কম্পাইল টাইমে আমাদের অ্যারে নর্মাল অ্যারে ক্রিয়েট হয়, তো অ্যারেটা আমার স্ট্যাকে ক্রিয়েট হয়। এবার তোকে যে আমি বললাম যে এটা একটা ধরে না বাউন্ডেড অ্যারে তৈরি হয়, ফর এক্সাম্পল তোর কম্পাইলার খুব ভালো, ও বাউন্ডেড অ্যারেও বানায়নি, কিন্তু তোর স্ট্যাকটা তো লিমিটেড, ওখানেও তো তোর লিমিটেশন আসছে না, স্ট্যাকটাও তো তোর লিমিটেড। এবার এখানে যদি একটা বড় এমন একটা তুই দিয়ে দিলি যেটা তোর স্ট্যাকের মেমোরির থেকেও বড়, তাহলেও তো ওখানেও তোর কোড ফেটে যাবে, বুঝতে পারলি কি? সেখানেও তোর কোড ফেটে যাবে। এর সলিউশন হচ্ছে, তুই যদি ভেরিয়েবল ইউজ করতে চাস তার সলিউশন হচ্ছে ভেক্টর বা ডাইনামিক অ্যারে, বুঝতে পারলি? সেইখানে কি হয় কি, সেইখানে আমরা এখানে হচ্ছে আমরা ভেরিয়েবল দিয়ে অ্যারে ডিক্লেয়ার করতে পারি। समझ में आया? समझे कि नहीं प्रॉब्लम क्या हुआ? हाँ हाँ भैया। कि अगर हम लोग ऐसे बनाते हैं कि उसका मेन इशू यही है कि एरे बनता है मेरा कंपाइल टाइम पे, ठीक है? और कंपाइल टाइम पे कंपाइलर मेरे को एक लिमिट सेट अमाउंट ऑफ मेमोरी स्पेस लेके काम करता है। अगर तेरा जो वेरिएबल तू देने वाला है, अगर ये वेरिएबल तेरा एक्चुअली में क्या होता है पता है, वो एक एरे बना ही लेता है कंपाइल टाइम पे, वो तेरा एक एरे बना लेता है, ठीक है? अब अगर तेरा यूज़र इसमें इससे छोटा का कोई इनपुट देगा तो ये सबसेट ऑफ एरे काम करेगा तेरा, ठीक है? पर अगर बड़ा दे दे तब तो वो नहीं ले पाएगा ना, क्योंकि ये मेमोरी तो तेरा है ही नहीं। क्या पता तेरे को इसमें कोई और इम्पॉर्टेंट चीज़ पर आओ, तो यू कांट एक्सेस दिस मेमोरी। समझ में आया ना? सो दिस इज द रीजन। स्पेस वो बर्बाद हो जाएगा एन लेंगे तो। हाँ, एक तो स्पेस तेरा बर्बाद होगा, फिर भी तेरा कोड में तो कोई प्रॉब्लम नहीं है। तो चल मैं मान लिया कि तेरा स्पेस में बर्बाद होगा, पर स्पेस का हम लोग उतना देखते नहीं है, वो प्रॉब्लम नहीं है। मेन प्रॉब्लम ये है कि तेरा कोड में प्रॉब्लम आ जाएगा अगर तेरा इनपुट अगर इससे बड़ा हो जाए तो, ठीक है? स्पेस तो तेरा एक बर्बाद हो रहा है, तू जितना सोच रहा है कि इतना एक्स्ट्रा स्पेस ले रहा है, अगर तू इतू सा देगा तो फिर भी तेरा स्पेस में प्रॉब्लम आएगा। तो फिर भी हम लोग स्पेस का बर्बादी हम लोग नहीं देखते। अगर तेरे को इसलिए बोलते कि अगर तेरे को पता नहीं है कि क्या आएगा इनपुट, ठीक है, ये अच्छा होता है कि तू कंपाइलर के ऊपर छोड़ने के अलावा तू एक काम कर। फॉर एग्जांपल तेरे को लगता है कि 100 साइज़ का एरे बनेगा, मैक्सिमम मेरा 100 साइज़ का एरे बनेगा, ठीक है? फिर भी तेरे को लगता है, तो एक काम कर, तू 1000 साइज़ का स्पेस ले ले खुद से, तू कंपाइलर से मेमोरी मांग के रख कि मेरे को 1000 का मेमोरी दे के रख, ठीक है? मैं मानता हूँ कि मेरा 100 साइज़ का बनेगा, फिर भी मैं 1000 का मेमोरी ले सकता हूँ। अगर मेरे को 2 यूज़ करना है तो कर ले, उसमें कोई इशू नहीं है। समझ में आया ना? तेरे को इसमें स्पेस में तेरे को कंजूस होने की ज़रूरत नहीं है, ठीक है? ऐसा अगर तू कोड कर रहा है तो यू डोंट नीड टू सेव दिस स्पेस, ठीक है? तेरे को स्पेस कॉम्प्लेक्सिटी सॉल्व करना चाहिए होता है, बट ये वाला स्पेस को कम नहीं करना होना पड़ता है। समझ में आया? कि अगर तू इसमें 1000 भी ले लेता है और यूज़र को बोलता है कि 1000 से बड़ा इनपुट मत दे, मैं नहीं काम करूँगा, ठीक है? सो दैट इज़ द थिंग। तो इसलिए बोला जाता है कि कंपाइलर क्या पता, अगर तेरा यूज़र तू 1000 मांग सकता है, क्या पता कंपाइलर कभी 500 मांग ले, कभी 200 मांग ले, कभी 20 भी मांग सकता है। अगर तेरा यूज़र 100 इनपुट दिया तो तेरा काम ही नहीं होगा कोड,
ये डिपेंड करता है ना कि तेरा स्टैक में मेमोरी कितना अभी अवेलेबल है, उस हिसाब से कंपाइलर तेरा स्पेस लेगा। पर अगर तू 1000 बोल दे तो उसको तो लेना ही पड़ेगा ना 1000। तो दिस इज़ द प्रॉब्लम, समझा? तो अगर तेरा वेरिएबल साइज़ का है तो यू कैन वर्क विथ इट, बट प्रॉब्लम ये है कि फिर तेरे को पहले से एरे का साइज़ बराबर बड़ा एरे ले रहे, कोई इशू नहीं है, फिर तू काम कर उसमें एन लेके उसका सबसेट बना सकता है, तू कुछ भी कर सकता है। ओके, बहुत बोल दिया। বুঝতে পারলি সজল? অচিন্ত? আচ্ছা, এবার অ্যারে যখন আমি এভাবে স্টার্ট করলাম, অত দূর জানিস মানে তোর অনেক কিছুই জানিস, ঠিক আছে? তো এবার তোরাই বল, আমি মোটামুটি অল্প অল্প করে বলি। অ্যারে আমি যেরকম একটা বেসিক ফার্স্ট টাইপ যেটা অ্যারেটা প্রিলিমিনারি অ্যারে বানালাম, ঠিক আছে? এটা ছাড়া আমি আর কীভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করতে পারি? এটা ছাড়া, এই ওয়ে ছাড়া, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছাড়া আমি আর কীভাবে অ্যারে বানাতে পারি? मिडिल ब्रैकेट देके दादा उसमें एलिमेंट लिख देंगे, उसके बाद फिर उसको सेकेंड ब्रैकेट देख के इसमें हम एलिमेंट्स लिख सकते हैं ना कि 0 1 2 3 4 ऐसे, है ना? ठीक है, कि जितना एरे है। हाँ, क्या बोला? फोर लूप देके उसको मतलब ये हाँ, वो तो एक्सेस हम कर सकते हैं, पर अगर मैं ऐसे एक्सेस करना चाहूँ तो आई कैन डू एक्सेस दिस वे ऑल्सो, कि मैं इसको इनिशियलाइज़ कर रहा हूँ अभी ना मेल में, तो इनिशियलाइज़ करके मैं हर एक एलिमेंट को ऐसे एक्सेस कर सकता हूँ। अच्छा, इसमें कह रहा है कि अच्छा ये मैंने ARR नाम दिया है, ठीक है? सो आई कैन एक्सेस इट लाइक दिस। एक बार रिवाइज़ कर देता हूँ, क्या पता किसको पता है कि नहीं है, तो जिससे कि एक बार फ्रेश हो जाए, ठीक है? अच्छा, ये जैसे कर सकता हूँ, मैं एक और तरीके से भी कर सकता हूँ। मैं इसमें अगर स्पेस ना दूँ तब काम होगा, हाँ कि नहीं? হ্যাঁ হবে হবে কী করে হবে? এখানে যতগুলো আমি এখানে এলিমেন্ট দেবো সেই এলিমেন্ট অনুযায়ী এখানে এটা স্পেসও অটোমেটিক কাউন্ট করে নেবে, তাই তো? আমার অত সাইজের অ্যারে ক্রিয়েট হবে। এই ক্ষেত্রে যদি আমি এরকম করতাম যে ধরে নে আমি দুটো এলিমেন্ট দিয়েছি, ওকে, ফর এক্সাম্পল দুটো এলিমেন্ট দিয়েছি, আর আমি থার্ড এলিমেন্টকে অ্যাক্সেস করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কী হবে? এখানে একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট হবে, তাই তো? দ্যাট ইজ এ গার্বেজ ভ্যালু। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ধরে নে আমি এখানে মাল্টিপল যেরকম এলিমেন্টস দিচ্ছি, তো আমি ধরে নে এখানে আমি একটা 5 এলিমেন্টসের অ্যারে বানালাম, ঠিক আছে, বা 10 এলিমেন্টসের অ্যারে বানালাম। আচ্ছা, অ্যারে যেটা প্রিন্টিং আছে সেটা আশা করি এটাও তো তোদের সবারই ক্লিয়ার আছে যে আমি এখানে মাল্টিপল টাইমস এটা প্রিন্ট না করে আমি কী করতে পারি? আই ক্যান ইউজ এ লুপ, তাই না? ফর সেক অফ সিম্পলিসিটি কী লুপ ইউজ করি? ফর এক্সাম্পল আমি ফর লুপ ইউজ করি, ওকে, টু 0 অ্যান্ড আই লেস দেন 10 আছে আমার আপাতত, লেস দেন দেবো না লেস দেন ইকুয়ালস টু? लेस देना क्यों दादा? क्योंकि वहाँ इंडेक्स 0 1 2 3 ऐसे करके चालू होता है, तो अगर इक्वल टू कर देंगे तो फिर एक बढ़ जाएगा। हाँ, क्योंकि इसका लास्ट इंडेक्स 9 पे ज़्यादा ख़त्म होता है, और लेस देन 10 का मतलब 9 होता है, ठीक है? चलो, अगर मैं ऐसे करूँ तो क्या होगा? देख, अगर मैं यहाँ में जो भी एलिमेंट्स है ना, इनको अगर मैं लिख दूँ, फॉर एग्जांपल 2 3 4 5 6 7 8, ठीक है, 8 9, तो फिर अगर मैं इसको प्रिंट करूँ तो क्या होगा कि यहाँ से 0 से तो 9 तक प्रिंट होगा। पर क्या होगा अगर मैं इसमें कुछ ना लिखूँ? फिर डोंट राइट एनीथिंग, तब मेरे एरे में सब 0 से इनिशियलाइज हो जाएगा। समझ रहा है ना? एक चीज़ कर सकता हूँ मैं कि समझ ले कि मैं एक एरे बनाया और मैंने उसमें कुछ इनिशियलाइज़ नहीं किया, आई डिडंट इनिशियलाइज एनीथिंग, तो क्या होगा? इसमें सारे जो स्पेसेस है इसमें गार्बेज रहेंगे, देख सारे में गार्बेज रहेगा। पर अगर मैंने इनिशियलाइज़ करना स्टार्ट किया तो फिर सारे स्पेसेस में 0 आ जाएगा। समझा? कि समझ ले अगर मैं स्टार्ट किया और इसमें मैंने पहले 2 में ही वैल्यू फिल किए, ठीक है, और मैं प्रिंट कर रहा हूँ, तो फिर 2 छोड़ के बाकी सब में 0 आ जाएगा। गॉट माई पॉइंट या नहीं समझा? कि समझ ले कि मैं एक एरे बना रहा हूँ, आई एम क्रिएटिंग एरे, ठीक है, अभी मैंने इसको बोल दिया कि 10 साइज़ का एरे चाहिए। अगर मैं एरे में सिर्फ ऐसे लिख दूँ
कि इंट ए नाम का एरे है जिसमें 10 साइज में मेरे को एरे चाहिए, तो फिर क्या होगा, इसमें सब में गार्बेज आ जाएगा, इट विल बी फिल्ड विद गार्बेजेस, ठीक है, सब में गार्बेज होगा। पर अगर इसको ऐसे ना लिख के अगर मैं इसको इनिशियलाइज करना भी स्टार्ट कर दूँ, ठीक है, कि तो अगर मैं इसको इनिशियलाइज करना स्टार्ट कर दूँ कि इसमें ऐसे लिख दूँ कि इंट ए 10 साइज का है, इसमें अगर मैं इनिशियलाइज करने कुछ इनिशियलाइज भी ना करूँ, ठीक है, सिर्फ मैं ब्रैकेट्स दे दूँ, तब ये सब गार्बेज से नहीं, ये सब दे ऑल विल बी इनिशियलाइज विथ ज़ीरो। ये एक फैक्ट है, ये याद रखना, ये बहुत जगह पे काम आएगा, ठीक है। अच्छा, इतना तक आता था ना सबको एरे के साथ करना, हाँ कि हाँ नहीं? दादा। अच्छा, अगर इतना तक आता था तो मैं एक चीज़ चेक कर लेता हूँ, एक काम कर, एक एरे बना, एरे में 10 इनपुट ले यूज़र से, और तू चेक करके बोल मेरे को उस एरे में सबसे छोटा एलिमेंट क्या है, कर पाएगा? हाँ दादा, ट्राई करता है। कर ले, करना आना चाहिए। क्रिएट एरे, उसमें 10 इनपुट ले यूज़र से, और तेरे को बोलना होगा कि 10 ही इनपुट है, तो देर इज़ नो वेरिएबल काइंड ऑफ साइज ऑफ एरे, और तेरे को वो कर बोलना होगा कि उसमें सबसे छोटा वाला एलिमेंट कौन सा है। একটু ট্রাই কর, সবাই ট্রাই কর। ওকে, একটা নর্মাল অ্যারে বানা।
দাদা কোয়েশ্চেনটা কি ছিল ওয়াইফাই কেটে গেছিল কোয়েশ্চেনটা ছিল হচ্ছে একটা অ্যারে বানা, অ্যারের মধ্যে সব থেকে মিনিমাম এলিমেন্ট যেটা মানে স্মলেস্ট এলিমেন্ট সেটা তোকে ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারলি? টাইম লাগার কথা না এটা বেশি। হ্যাঁ অচিন্ত শুনতে পারলি? হ্যালো? না দাদা আরে আমি কোয়েশ্চেনটা শুনতে মাইক অফ ছিল, যে বললাম কোয়েশ্চেন ছিল যে একটা অ্যারে বানা, ঠিক আছে, অ্যারের মধ্যে যে স্মলেস্ট এলিমেন্ট সেটা ফাইন্ড আউট করতে হবে। আমি বলে যাচ্ছি, আমি দেখিনি মাইক অফ করেছিল, বুঝলি? স্মলেস্ট এলিমেন্ট ইন দ্য অ্যারে ফাইন্ড আউট করতে হবে। ইজি আছে, তাড়াতাড়ি করে দেওয়া উচিত, এতক্ষণ সময় লাগা উচিত না তোদের। दादा कंपेयर करके कि मैंने डायरेक्ट डायरेक्ट कैसे बनाएगा तू? अनसॉर्टेड एरे तेरे को चेक करना होगा। जैसे मतलब 12 13 15 ऐसे करके है तो सबसे लोएस्ट 12 है ऐसे करके कंपेयर कर करके। एकदम एकदम कंपेयर तेरे को हर एक जगह पे कंपेयर नहीं करना है। अगर ये सोच पाया ना तो अच्छा है, ठीक है, बिकॉज इट्स एग्जाम्पल ऑफ लिनियर सर्च, ठीक है। सो लेट मी फाइंड आउट कि कर सकता है कि नहीं, खुद से आ जाना चाहिए ये क्वेश्चन। एक एरे बना 10 एलिमेंट लेके एंड उसका सर्च करना होगा तेरे को कि सबसे छोटा वाला एलिमेंट कौन सा है।
হইলো হয়নি? দেখ একটু হার্ডই দিয়েছিলাম কোশ্চেনটা, এক্সপেক্ট করেছিলাম, কারণ কি তোরা করেছিস আগে। যদি না হয়ে থাকে তাহলে বল, তাহলে আমি আর একটু করাবো। এক্সপেক্ট করছি না এটা হওয়ার। পারবি কি করতে, নাকি আমি করাবো? তাহলে অ্যারের ইউজার ইনপুট কি করে নেবো? একটু আগে তো আমি দেখালাম, কি দেখালাম একটু আগে বাবা, প্রত্যেকটা এলিমেন্টের কী করে ইনপুট নেয়। ওইখান থেকে এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় তুই ফর লুপ লাগিয়ে ইনপুট নিতে পারিস, যেভাবে আউটপুট করলাম। যদি না পারিস বল, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সি ইন করে প্রত্যেকটা ইন্ডেক্সের তোকে ইনপুট নিতে হবে। দাদা আরেকবার বলো, কিছু শুনতে পেলাম না। কী করে আউটপুট করলাম এখানে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সকে ফর লুপ লাগিয়ে, সেভাবে ইনপুট করে নিবি। দেখ প্রত্যেকটা ইনপুটের ইন্ডেক্সের ইনপুট নিয়েছিলাম তো আমি, এই যে সি ইন করে অ্যারে ইন্ডেক্স 3, এই যে এখানে দেখলি এরকম করে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আমি 2 মিনিট দেবো, যদি হয় তাহলে ভালো, না হলে এবার আমি দেখিয়ে দেবো। হবে না হবে না? শশী, সজল, তুমি দেখিয়ে দাও একবার, এটা বেটার হবে। এটা বেটার হবে, ঠিকই দেখিয়ে দিই একবার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো করলে আমার মনে হলো করেছিস, ঠিক আছে? আমি ওই জন্য একটু করতে গিয়েছিলাম, তাহলে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে। আমার দেখিয়ে দিতে হবে আরও কিছু জিনিস, স্বাভাবিক, ঠিক আছে? আমি ভেবেছিলাম করেছিস হয়তো কলেজে, ঠিক আছে? আচ্ছা দেখ তাহলে, ঠিক আছে? কী করতে বললাম আমি বললাম একটা অ্যারে বানাতে। ফার্স্ট অফ অল একটা অ্যারে বানাতে 10টা এলিমেন্টের, ওকে? 10টা এলিমেন্টের অ্যারে বানাতে, ওকে? কী করে বানাবো আমরা, কী করে লিখি একটা ইন্ট ARR, ঠিক আছে? 10টা ইন্ডেক্সের একটা অ্যারে তৈরি হয়ে গেলো। এটার জন্য একটা মেমোরিতে আমরা 10টা ইন্ডেক্সের অ্যারে 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে? ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, আমি বলেছি সেকেন্ড কী পয়েন্ট ছিল আমার, এটা ছিল আমার ফার্স্ট পয়েন্ট, হলো। সেকেন্ড পয়েন্ট আমি বলেছিলাম যে আমাকে এর মধ্যে 10টা ইন্ডেক্সের মধ্যে ইনপুট নিতে হবে, তাই তো? প্রথমে আমি অ্যারে তো বানিয়ে নিলাম, 10টার মধ্যে একটা ইনপুট নিতে হবে। আচ্ছা,
অ্যারেতে যখন আমাকে ইউজার ইনপুট দিতে হবে তার মানে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এইভাবে, আমি এই অ্যারেটাকে এইভাবে ইনিশিয়ালাইজ করবো না। আদারওয়াইজ আমি কি করতাম, এই অ্যারেকে এইভাবে ইনিশিয়ালাইজ করে দিতাম, 10টা এলিমেন্ট এইভাবে দিয়ে দিতাম, ধরে নে 3 4 5 6 অ্যান্ড সো অন করে আমি 10টা এলিমেন্ট ধরে নে এইভাবে দিতাম। তো যেহেতু আমাকে বলেছে ইউজার ইনপুট নিতে, তো আমি তো এইভাবে ইনপুট নিতে পারবো না, তাই তো? সো আমার এই প্রসেসটা কাজ করবে না। ওকে, তো আমি কি করে ইউজার ইনপুট নিতে পারি? ইউজার ইনপুট কী করে নেব? সবার আগে তো আমাকে বল ইউজার ইনপুট আমি কোথায় নেব, একটা একটা করে দেখি, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপকে একটা একটা করে দেখি। সবার আগে হচ্ছে আমাকে ইউজার ইনপুট নিতে হবে অ্যারেতে। ফার্স্ট অফ অল অ্যারেতে যখন আমাকে ইউজার ইনপুট নিতে হবে বলতে আমার গোটা অ্যারেতে না, আমার প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে ইনপুট নিতে হবে, তাই তো? 0th ইন্ডেক্সে একটা, ফার্স্ট ইন্ডেক্সে একটা, সেকেন্ড ইন্ডেক্সে একটা, থার্ড ইন্ডেক্সে একটা, প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে ইনপুট নিতে হবে। আচ্ছা, আমি যদি বলি আমাকে 0th ইন্ডেক্সে একটা ইনপুট নিতে হবে, তাহলে আমি কী করে নেব? যদি আমাকে একটা ভেরিয়েবল ইনপুট নিতে, আমি কী করে একটা ইনপুট নিতাম? সি ইন, ফর এক্সাম্পল ধরেন একটা এ নামে একটা ভেরিয়েবল, আমি সি ইন এ করতাম, তাই তো? এভাবে ইনপুট নিতাম একটা ভেরিয়েবলের মধ্যে। তো যদি আমি ভেরিয়েবলে এইভাবে ইনপুট নিই, তাহলে আমি অ্যারের এক একটা ইন্ডেক্সে কী করে নেব? এইভাবে নেব যে সি ইন এআরআর অফ 0, তাই তো? কেন? এই এটা যেভাবে আমার এ ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করাতো, এইটাকে আমাকে কি অ্যাক্সেস করায়, এটাকে কি অ্যাক্সেস করায়? এআরআর অফ 0, তাই তো? হ্যাঁ কি না? পয়েন্ট। সিমিলারলি যদি আমি ফার্স্ট ইন্ডেক্সে নিতে চাই, আমি কী করে নেব? সি ইন এআরআর অফ 1। সেকেন্ড ইন্ডেক্সে নিতে গেলে সি ইন এআরআর অফ 2, এইভাবে নেব, তাই তো? আচ্ছা, এবার একটা বল, আমি কি এইভাবে দেন সো অন অ্যান্ড সো ফোর্থ এইভাবে কি আমি 10টার জন্য করব? নর্মালি করবো না, তাই তো? যেইভাবে আমরা আউটপুট করি সেইভাবে আমরা ইনপুটটাকেও করে নিতে পারি। ঠিক করে যদি দেখিস এই গোটা জিনিসটার মধ্যে এই গোটা পার্টটা কনস্ট্যান্ট, তাই তো? এই গোটা জায়গাটা কনস্ট্যান্ট। তো ক্যান আই ইউজ লুপ হেয়ার? আই ক্যান, তাই তো? তা আমি এক কাজ করতে পারি, আমি এর জায়গাতে আমি একটা লুপ দিয়ে গোটা অ্যারেটার মধ্যে ইনপুট নিতে পারি। কী করে নিব? এইভাবে নিয়ে নিতে পারি যে ফর এক্সাম্পল লেট মি ইউজ এ ফর লুপ। তার মধ্যে আমি ইন্ট আই 0 থেকে স্টার্ট করলাম, আমার অ্যারে যতটা লেন্থ আই লেস দ্যান 10 অ্যান্ড আই প্লাস প্লাস করে দিয়ে আমি এখানে আমি চাইলে একটা আউটপুট লিখতে পারি, সি আউট ফর এক্সাম্পল, যে এন্টার দ্য ইন্ডেক্স, নট ইন্ডেক্স, এন্টার দ্য এলিমেন্ট at ith ইন্ডেক্স, তাই তো? আমি এটা দিলাম, তাহলে কী হলো, আমার ith ইন্ডেক্সে এটাই আসলো। এবার আমি কী করতে পারি, এবার আমি অ্যাকচুয়াল ইনপুটটা নেব, সি ইন এআরআর অফ আই। এটাতে কি আমার গোটা অ্যারেটার ইনপুট নেওয়া পসিবল, হ্যাঁ কি না? এইটুকুনি বুঝতে পারলি কী করে নিলাম? হ্যাঁ দাদা। আচ্ছা, একবার কোডে দেখে নি, লেট আস হ্যাভ লুক লেট আস হ্যাভ লুক অ্যাট দ্য কোড। প্রথমত আমি একটা অ্যারে বানাই, ইন্ট এআরআর নামে একটা অ্যারে বানালাম 10টার, ঠিক আছে? ওকে, এবার আমি ইনপুট নিই। ইনপুট কী করে নেব, যে একটা ফর লুপ বানালাম অ্যান্ড ফর int I equals to 0 and I is less than 10 and I plus plus, and here I can say that C in ARR of ith index, তাই তো? আমি এটা লিখতে পারি, ঠিক আছে? আর আমি যদি একটু ইউজার ফ্রেন্ডলি হতে চাই আরও, আমি এক কাজ করতে পারি, আমি এখানে সি আউট করতে পারি, অনেক কিছুই লেখা যায়, আমি শর্টে লিখি জাস্ট এন্টার দ্য ভ্যালিউ অফ দ্য or just do one thing, just print I, okay? I and কোন ইন্ডেক্সে ঢুকাচ্ছি, বেশি কিছু লিখবো না আমি, I just don't want to do anything else, handle। তাহলে কী হবে, কি আমার দেখ অ্যারেতে আমার এবার ইনপুট নেওয়া শুরু হবে, ঠিক আছে? আমি যদি দিই, দেখ ফার্স্টে 0তে আমি কী দেবো, 1 2 অ্যান্ড সো অ্যান্ড, আমি গোটাটা দিতে পারি, ঠিক আছে? প্রথমে ক্যারেক্টার দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ওটা স্টপ হয়ে গেল। তো যাই হোক, আমি এইভাবে ইনপুট নিতে পারি, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টের জন্য। ওকে ওকে,
আচ্ছা, যখন আমি এভাবে ইনপুট নিতে পারি, এন্ডেল দিলাম না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এক কাজ করি, এটা যে আমি ইনপুটটা নিয়েছি সেটা আমি দেখে নিই একবার চেক করার জন্য যে আমার অ্যারেতে প্রত্যেকটা ইনপুট আসলো কি না। লেট মি হ্যাভ আ লুক। প্রিন্ট কী করে গোটা অ্যারেকে একসাথে? এটুক জানিস তো প্রিন্ট কী করে করে? যেভাবে আমি ইনপুট নিলাম, হ্যাঁ, যেভাবে আমি ইনপুট নিলাম সেভাবেই করতে পারি। আমি একটু ওপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমাকে কিন্তু বলিস। আমি ভেবেছি যে তোদের হয়তো হয়ে গেছে এটা, আমি সেই জন্য একটু ইয়ে করে যাচ্ছি যে হয়তো কলেজে করেছিস। যদি না করে থাকিস আমাকে বলিস, আমি একদম বেসিক্স থেকে করাবো কিন্তু। অফ আই হ্যান্ডেল, ওকে। আচ্ছা, ওর হ্যান্ডেলটা দিব না, এক কাজ করি, লেট মি প্রিন্ট আ স্পেস হিয়ার। ওকে, সো কী হবে, এবার আমি অ্যারেতে ইনপুট দেবো। ফর এক্সাম্পল 10, 20, 22, something. Let me give some random numbers. ওকে, দেখ 9টা এলিমেন্ট দিলাম আমি, সেম 9টা ইনপুট হয়ে গেছে তো। এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে এর মধ্যে স্মলেস্ট এলিমেন্ট কোনটা। কী করতে হবে আমাকে, এর মধ্যে গোটা স্মলেস্ট এলিমেন্ট কোনটা। আচ্ছা, এইবার তোরা একটা জিনিস জানতে কি অজান্তে একটা আমরা জিনিস করে নিয়েছি, সেটা হচ্ছে কি অ্যারে ট্রাভার্স করে নিয়েছি। ট্রাভার্স করা কাকে বলে, এবার হচ্ছে পয়েন্ট এখানে। আমরা এই যে জিনিসটা করলাম না, এখানে আমরা একটা অজান্তে একটা জিনিস করেছি, দ্যাট ইজ উই ট্রাভার্স দ্য অ্যারে, ঠিক আছে। হোয়াট ইজ ট্রাভার্সিং মিনস, ট্রাভার্স বলতে একটা অ্যারেতে গোটা অ্যারেটাকে একবার ভ্রমণ করাকে ট্রাভার্স করা বলে, ঠিক আছে। মানে একটা ধরে নে আমার একটা অ্যারে হলো, একটা অ্যারের যদি আমি স্টার্ট থেকে শুরু করে এন্ড অবধি প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে ভিজিট করি, ঠিক আছে, যাই করি না কেন, জাস্ট আমি ভিজিট করছি, ভিজিট করার পর ওই এলিমেন্টে যা করি কি না করি, আমি যদি জাস্ট ভিজিট করি, দ্যাট মিনস আমি ওই গোটা অ্যারেটাকে একবার ট্র্যাভার্স করলাম। আমরা কোথায় কোথায় ট্র্যাভার্স করছি দেখ, এখানে এই ফর লুপটাতে আমি 0 থেকে 10 অবধি প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করেছি কি না। এই যে ইনপুট নিয়েছি, প্রত্যেকটা এলিমেন্ট এখানে ভিজিট করলাম, এখানে এর ইনপুটটা পুট করলাম সামথিং, এখানে ভিজিট করলাম, এখানে এর ইনপুটটা পুট করলাম, এখানে ভিজিট করলাম, এখানে এর ইনপুটটা পুট করলাম তো এটা আমরা ট্র্যাভার্স করলাম ফার্স্ট টাইম, ঠিক আছে। আবার এখানেও দেখ আমি গোটা অ্যারেটাকে একবার ট্র্যাভার্স করেছি, এখানে গেলাম, ঠিক আছে, গিয়ে আমি এখান থেকে এখানে যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটাকে আউটপুট করলাম, গোটা অ্যারেটাকে প্রিন্ট করলাম, তো আমি দুবার ট্র্যাভার্স করলাম। বুঝতে পারলে কি T1 অ্যান্ড T2 ট্র্যাভার্সিং কাকে বলে, দিস ইজ অ্যারে ট্র্যাভার্সিং। গট মাই পয়েন্ট, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, বোঝা গেলো তো? শেষই একমাত্র যে একা উত্তর দিচ্ছে, আর কেউ কথাও বলে না, বুঝেও পাই না এরা বোঝে কি না। আচ্ছা, যদি বুঝিস অ্যারে ট্র্যাভার্সিং হলো আমার, তাহলে আমার ফার্স্টে কী হলো, ফার্স্টে আমি একটা অ্যারে বানালাম, আমি অ্যারের মধ্যে ইনপুট নিলাম। এবার আমাকে কি বলেছে, এই যে ইনপুটটা হয়ে গেল, এই যে আমার অ্যারেটা তৈরি হলো, এই অ্যারের মধ্যে সবথেকে ছোটো এলিমেন্ট যেটা, সেটা কোনটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমি ফর একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল আমি একটা অ্যারে বানাচ্ছি, ঠিক আছে, ছোট্ট অ্যারে বানাচ্ছি 5, 2, 1, 3 অ্যান্ড 0। আচ্ছা বল তো এর মধ্যে সবথেকে ছোটো এলিমেন্ট কোনটা? 0। কী করে বের করলাম, আমি প্রথমে গেলাম, দেখলাম দেখলাম যে প্রথমে আমার কত আছে 3, তারপরেরটাতে আসলাম, আমি চেক করলাম এটা কি আমার 3 এর থেকে ছোটো কিনা, ঠিক আছে, আমি দেখলাম ছোটো, তাহলে আমার বর্তমানে সবথেকে ছোটো এলিমেন্ট কত 2। পরেরটাতে গেলাম, দেখলাম এটা আমার আগের সবথেকে ছোটো এলিমেন্টের থেকে ছোটো কিনা, দেখলাম হ্যাঁ এটাও ছোটো, তাহলে আমি এটা এখন প্রেজেন্টলি আমার সবথেকে স্মলেস্ট এলিমেন্ট কত 1। আমি তারপরের এলিমেন্টে আসলাম, দেখলাম কত আছে 3, আমি চেক করলাম এটা কি আমার স্মলেস্ট এলিমেন্টের থেকে ছোটো না, তাহলে আমার আপাতত স্মলেস্ট কোনটা 1। তারপর আমি 0তে আসলাম, দেখলাম সবথেকে স্মলেস্ট এলিমেন্ট কত 0, তাহলে আমি আপডেট করে দিলাম এটাতে 0তে। আমি কি করছি, আমি গোটা অ্যারেটাকে যদি ঠিক করে দেখিস আমি কি করলাম, এখানে গোটা অ্যারেটাকে ট্র্যাভার্স করলাম, ঠিক আছে। এটা আপাতত ফর হাইপোথেটিক্যাল, তো মনে হতে পারে যে আমি জাস্ট চোখ দিয়ে দেখলাম, দেখে নিয়ে বলে দিলাম 0 ছোটো, অ্যাকচুয়ালি তা না, তোরাও তাই করেছিস, প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে তাকিয়েছিস, নিজের হাতে বা কোথাও একটা মাইন্ডে লিখে রেখেছিস যে আপাতত সবথেকে স্মলেস্ট এলিমেন্ট আমার হচ্ছে এখানে ধরেন 5 আছে, তারপরে স্মলেস্ট এলিমেন্ট 2, 1, তারপরে 3, তারপরে 0, ঠিক আছে, আমার এইভাবে স্মলেস্ট এলিমেন্টটা আসলো। আমি কি করছি অ্যাকচুয়ালি কম্পিউটারে আমরা কী করবো, আমরা একটা স্মলেস্ট এলিমেন্ট নামে একটা ভেরিয়েবল বানিয়ে নেবো, ঠিক আছে, স্মলেস্ট এলিমেন্ট। কী করবো এবার, এর মধ্যে প্রথম যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা আপাতত আমার জন্য সবথেকে স্মলেস্ট এলিমেন্ট এটা, তাই তো, তাহলে আমার স্মলেস্ট এলিমেন্ট 5। তারপরে আমি ঠিক তার পরের ঘরে যাব, আমি চেক করবো যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা কি আমার স্মলেস্ট এলিমেন্টের থেকে ছোটো কি বড়ো, যদি ছোটো হয় আমি এটাকে আপডেট করে দেবো 2 দিয়ে,
আবার পরের ঘরে যাব, আমি চেক করবো এইটা কি আমার স্মলেস্ট এলিমেন্টটা সব থেকে ছোটো কি বড়ো, আমি আপডেট করে দেবো 1 দিয়ে। বুঝতে পারলি কী করছি আমি ট্র্যাভার্স করে করে, হ্যাঁ কি না? বোঝা গেল? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, শিওর তো? হ্যাঁ। ঠান্ডা লাগছে নাকি রে? আচ্ছা, আমি কি করতে পারি এবার, আমি যেটা বললাম যদি বুঝতে পারিস, আমি একটা স্মলেস্ট এলিমেন্ট বানিয়ে নিলাম, ঠিক আছে? প্রেজেন্টলি তার মধ্যে আমি কোনো ভ্যালু রাখছি না, ঠিক আছে? বা এর মধ্যে আমি একটা স্মলেস্ট এলিমেন্ট বানিয়ে দিই, স্মলেস্ট এলিমেন্ট, অ্যান্ড আমি এর মধ্যে সব প্রেজেন্ট ভ্যালু যেটা, সেটা আমি এক কাজ করি, যে ভ্যালু যেটা আমার ইয়ের ভ্যালু, যে ARR 0-র যে ভ্যালু, আমি সেটাকে স্টোর করে দিই, ঠিক আছে? ARR 0-র ভ্যালুটাকে স্টোর করে দিই, অ্যান্ড ভ্যালুটা আমি এখানে স্টোর করবো না অ্যাকচুয়ালি। কেন স্টোর করবো না? কারণ কি আমি এখন অবধি ARR 0-র ভ্যালু এখানে নিইনি, এখন অবধি আমার ARR কী আছে, গার্বেজ আছে। আমি ইনপুটটা নিয়ে নিই, ইনপুটটা নেওয়ার পর আমি স্মলেস্ট এলিমেন্টে আমার ভ্যালু স্টোর করে দিই 0, ঠিক আছে? আচ্ছা, স্মল 0 না, ভ্যালু অফ ARR 0, ঠিক আছে? আচ্ছা, ARR 0-র ভ্যালু নেওয়ার পরে আমি কি করব, আমি এখানে যাব, প্রত্যেকবার কম্পেয়ার করব যে ইফ আমার প্রেজেন্ট যে অ্যারের ইন্ডেক্সটা থাকবে, সেই অ্যারের ইন্ডেক্স যেটা আছে আমার ith ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাকে আমার ছোটো, লাইক স্মলার দ্যান আমার স্মলেস্ট এলিমেন্টের। যদি ছোট হয় আমি কি করবো, আমার স্মলেস্ট এলিমেন্টটাকে আপডেট করে দেবো ARR এর ভ্যালু দিয়ে, এইভাবে আমি পেয়ে যাব। সো আমি এখানে সি আউট করতে পারি স্মলেস্ট এলিমেন্ট, সি আউট লাইক স্মলেস্ট এলিমেন্ট। আচ্ছা, এবার যদি আমি একটা রান করাই, ওকে, জাস্ট গিভ মি আ মিনিট, এবার আমি এটাকে রান করাই অ্যান্ড আমি আমার মনের মতো ভ্যালু দিই, স্মলেস্ট এলিমেন্ট 0 আউটপুট আসলো। বুঝতে পারলি গোটা অ্যারেটাতে কী হলো, গোটাটাতে কী হলো, ইয়েস অর নট? আন্ডারস্ট্যান্ডেবল কি না? একটু কমপ্লেক্স এক্সাম্পলে চলে গেছিলাম ফার্স্টেই আমি, বাট আশা করি বুঝতে পেরেছিস প্রত্যেকটা জায়গায় যেভাবে করলাম, হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, যদি বুঝিস তাহলে পরে আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, ঠিক আছে? এটা লাস্ট কোয়েশ্চেন আজকের, অ্যান্ড এটা বুঝলে ওই কোয়েশ্চেনটা অনেক ইজিলি করতে পারবি, ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে যে একটা অ্যারে, ঠিক আছে, একটা 5 এলিমেন্টের একটা অ্যারে, ঠিক আছে? আমি এলিমেন্টগুলো বলে দিচ্ছি 5 3, এভাবে তোর ইনপুট দিয়ে দিস, ঠিক আছে? 2 1 2 0 1 2 3 4, ঠিক আছে? 5 এলিমেন্টের একটা অ্যারে আছে, তোকে এখানে খুঁজতে হবে যে 3 কত ইন্ডেক্সে আছে এবং তোকে আউটপুট দিতে হবে 3 কত নম্বর ইন্ডেক্সে আছে, আমার ফার্স্ট ইন্ডেক্সে আছে। তুই একটা অ্যারে বানাবি ইন্ট ARR 5, যার মধ্যে তুই এই ভ্যালুগুলো দিবি 5, ঠিক আছে, 3 2 1 অ্যান্ড 2, এবং তোকে এখানে আমাকে খুঁজে বলতে হবে এই 3টা কত নম্বর ইন্ডেক্সে আছে। পারবি খুঁজতে? কী করে যাব? প্রথম ইন্ডেক্সে যাব, চেক করব 3 আছে কি না, যদি না থাকে তাহলে নেই, যদি সেকেন্ড ইন্ডেক্সে যাবো চেক করবো 3 আছে কি না, যদি থাকে 3 তাহলে আমি আউটপুট দিয়ে দেবো হ্যাঁ 3 আছে। তারপরে ইন্ডেক্সে যাবো আবার চেক করবো, যদি এখানে থেকে যায় তাহলে তো হয়ে গেল, যদি আবার এইটাতেও না থাকে তাহলে আবার পরের ইন্ডেক্সে যাবো, চেক করবো 3 আছে কি না। বুঝতে পারলি কী করে করবো? করতে পারবি এটা? दादा हाँ, पहले वाला क्वेश्चन का जरा कोड दिखाइएगा जरा। हम तुमको भेज देते हैं। दादा वो कह रहे थे ये स्मॉलर जो SE बराबर एरर 0 है वो क्यों लिए? SC बराबर एरे 0 क्यों लिए? तो क्या ले? 0 ले। देख, SC बराबर क्यों लिया हम इसको, इसके एक्चुअली ये क्वेश्चन अभी करवाने का था नहीं, तो हमने पहले ऑप्टिमल सोल्यूशन दे दिया तुम लोगों को, ठीक है? ये एक और 2 क्वेश्चन करवाने के बाद करवाना था मेरे को, ठीक है? तो पहले मैंने दे दिया इसका क्वेश्चन, तो इसको मैंने ऐसे लिया कि समझ ले कि मैंने बोला तेरे को इस एरे में सबसे छोटा एलिमेंट कौन सा है, ठीक है? तू कैसे करेगा? तो मैं कभी के लिए मेमोरी स्पेस बना लेता हूँ, ठीक है, जिसमें मेरा AC नाम देता हूँ, इसमें कुछ नहीं है, ठीक है? ठीक है, अभी मेरे को अभी कुछ नहीं है, क्या मतलब कहता है कुछ नहीं है, मतलब कुछ नहीं है थोड़ी होता है, इसमें गार्बेज होता है। अब मैं क्या करूँगा, मेरा अप्रोच क्या है कि
मैं हर एक नोड पे विजिट करूँगा और जो मेरा सबसे छोटा एलिमेंट होगा तो उसको मैं ट्रैवर्स कर लूँगा। अभी देख, जब मैं पहला नोड पे विजिट किया, मेरे पास बाकी का एरे नहीं है, ठीक है, मेरे पास बाकी ये वाला एरे अभी के लिए नहीं है, समझ ले कि नहीं है। तो अभी मेरे लिए सबसे छोटा एलिमेंट कौन सा है? यही वाला ना, 5। अगर ये वाला मेरे लिए सबसे छोटा एलिमेंट है तो ये सोच कि मैं इसको गार्बेज के अलावा क्या मैं इसको लिख सकता हूँ कि AC अभी के लिए मेरे पास ARR 0 वाला है, वही है, ये सबसे छोटा एलिमेंट है, लिख सकता हूँ ना। फिर जब मैं इस एलिमेंट में विजिट करूँगा फिर मैं इसको चेक कर सकता हूँ इसके साथ, फिर मैं जब इसमें करूँगा तब फिर मैं उसको चेक करूँगा। समझ रहा है ना? मैं स्टार्टिंग कर रहा हूँ इसको सबसे छोटा एलिमेंट मान के। अगर मैं सोच रहा हूँ कि अब इसमें कोई रिस्ट्रिक्शन नहीं है, तू चाहता है तो तू एंडिंग वाला भी मान सकता है, मान के तू इधर से मानते आ जा, पूरा एरे को ट्रैवर्स कर ले। समझ रहा है ना मैं क्या बोल रहा हूँ? अच्छा, हम उसमें कुछ भी तो मान सकते हैं, जैसे मतलब कुछ भी ना, क्या जैसे AC बराबर 999 कुछ भी, मतलब AC बराबर तू 999 कैसे मान सकते हैं? 999 अगर तू इसको स्मॉलेस्ट एलिमेंट को 999 मान लिया तो अभी तू बोल चेक कैसे करेगा? 5 क्या इससे छोटा है? नहीं है कि है ना? 5 इससे छोटा है, चल मान लिया। ये इससे उसमें छोटा मैं है, ये SC का इससे, वैल्यू डाल देंगे। हाँ फिर अगर 5 अगर इससे छोटा है तो फिर SC का वैल्यू 5 डाल 5 में देंगे। तो डाल सकते हैं। अभी इसमें प्रॉब्लम है कि समझ ले अगर किसी इंडेक्स में 1000 रखा हुआ है तो समझ ले कि पहले इंडेक्स में 1000 रखा हुआ है या फिर सारे वैल्यूज 999 के ऊपर है, तेरे को क्या हुआ कैसे बता? तू तो इनपुट यूज़र से ले रहा है ना। हाँ, तू एक काम कर सकता है, अगर तू थोड़ा स्मार्ट है तो तू एक काम कर सकता है, तो इसमें 999 के अलावा तू यू कैन राइट वन थिंग दैट इज इंट मैक्स। इंट मैक्स का मतलब क्या होता है कि एक इंटीजर में जितना सबसे ज़्यादा वैल्यू स्टोर किया जा सकता है दैट इज इंट मैक्स। तू चाहे तो तू इंट मैक्स लगा के कर सकता है, यू कैन डू इट, ठीक है। फिर तेरे को एक और प्रॉब्लम आएगा, जैसे मैंने तेरे को स्मॉलेस्ट एलिमेंट निकालने के लिए कहा, उसके टाइम पे तेरे को इंट मैक्स लिखना होगा। अब जब तो फिर इंट मिनिमम लिखना होगा। हाँ इंट मिनिमम लिखना होगा, जब तेरे को मैं लार्जेस्ट एलिमेंट निकालने बोलूँगा तब तेरे को इंट मिनिमम लिखना होगा, ठीक है ना। अब सबसे अच्छा क्या होता है कि तू स्टार्टिंग वाला पकड़ ले, ये एक सेकंड अप्रोच है, तेरा वाला अप्रोच सही है, ओके दैट इज़ गुड। बट उसमें तेरे को एक चीज़ याद रखना होगा कि तेरे को ये पता होना चाहिए कि तू एरे में डाल क्या रहा है, कि अगर तू लॉन्ग डाल रहा है, ठीक है, तो तेरे को लॉन्ग का मैक्सिमम वैल्यू डालना होगा। अगर तू इंटीजर मतलब तेरा किस डेटा टाइप का एरे है तेरे को वो पता होना चाहिए। सेकेंडली तेरे को ये पता होना चाहिए कि उसका तेरे को मिनिमम है कि मैक्सिमम निकालना है, उस हिसाब से तेरे को इंट मैक्स से इंट मेन चेंज करना है। पर मेरा जो ये वाला प्रोसेस है इसमें तेरे को उस ज़रूरत नहीं है जानने का, तू पहले वाले को पकड़ ले, उसके साथ सिर्फ कंपेरिजन करते रहे, समझ रहा ना। तो दैट इज़ ऑल्सो करेक्ट, तू उस तरीके से कर सकता है, पर उसमें तू ऐसा नहीं कि कोई भी एक बड़ा नंबर पकड़ ले कि 9999। हो ही सकता है कि अगर तू यूज़र से इनपुट ले रहा है कि वो यूज़र तेरे को उससे भी बड़ा नंबर का ही पूरा एलिमेंट दे दे, समझ रहा है ना। कि तू 100 पकड़ ले, यूज़र का स्टार्टिंग ही हुआ 200 से, तेरा सबसे छोटा वाला एलिमेंट ही है ही 200, सो दैट कैन बी अ प्रॉब्लम। ठीक है चल ये वाला एक बार कर ले। तुम लोग सर्चिंग सीख गए, ठीक है। अगर वो वाला क्वेश्चन अगर समझ में आया देन यू लर्न सर्चिंग, ठीक है, दैट इज़ लीनियर सर्च। अभी सर्चिंग के पहले कुछ और फंडामेंटली सिखाना चाहिए, बट मेरे को लगता है कि तुम लोगों को थोड़ा थोड़ा कॉन्सेप्ट है एरे का कि होता क्या है क्यों है। सो मैं ज़्यादा डेप्थ पे नहीं गया, थोड़ा सा फास्ट कर रहा हूँ जिससे कि तुम लोगों का सॉल्व मतलब जल्दी ख़त्म हो जाए। কোশ্চেনটা আরেকবার বলো। কোশ্চেন হচ্ছে এই যে এইখানে আছে না এই অ্যারেটা, আমি তোদেরকে এই অ্যারেটা দিলাম 5321, এটা একটা প্রি ডিফাইন্ড অ্যারে। এখানে তোকে আমাকে বলতে হবে যে 3 কত নম্বর ইন্ডেক্সে আছে, তোকে খুঁজতে হবে 3 কত নম্বর ইন্ডেক্স আছে বা 3 এর ইন্ডেক্স কি সেটা আমাকে আউটপুট করতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ তোরা সবাই যাচ্ছিস কবে কলেজে, নাকি চলে গেছিস? আমি 10 তারিখের দিকে বাড়ি থেকে বেরাবো। आ गए हम लोग यहाँ पे। कॉलेज में ही है इतना जल्दी?
एग्जाम है तो ठीक है, चलो सही से एग्ज़ाम देना सब लोग। পড়ানো হয়ে গেছে? হয় নাই। हेलो, ठीक है करो, हो जाना चाहिए, इजी है क्वेश्चन। ये सब कॉलेज में नहीं करा है तुम लोगों को? शशि, करवाया था भैया, पर मतलब क्वेश्चन नहीं करवाया, क्या है क्वेश्चन भी दे दिए थे। ठीक है। बोलो थे कि असाइनमेंट है लिख के आना, मतलब पेज में बस उसको समझे। डीएसए का मैं एक क्वेश्चन का शीट बना रहा हूँ तुम लोगों के लिए, ठीक है, कि सारे क्वेश्चन एक जगह पे करके जितना इम्पोर्टेंस है, तो एरे या रिकर्शन पॉइंटर्स थोड़ा हो जाने दो, या फिर सोच रहा हूँ कि इनका भी एक क्वेश्चन का एक बना दूँ, ठीक है, एक लिस्ट टाइप का एक्सेल शीट में दे दूँगा कि उनका क्वेश्चंस तुम लोग कभी भी प्रैक्टिस कर सकते हो, और घर पे भी जाके मतलब जब हो जाए तब पुराना तुम उस क्वेश्चन को प्रैक्टिस कर लोगे तो सारा कॉन्सेप्ट रिवाइज हो जाएगा, सिर्फ ऐसे क्वेश्चंस निकाल के। एक नो लाइक आई एम बिल्डिंग इट, थोड़ा टाइम लगेगा। আমাকে তো বলছে ডাবের জল
আমি তোমার একটা মুড ধরে নেক্সট একটা জায়গা দিই না दादा सी आउट कर रहे हैं तो हो नहीं रहा है, एक बार देख लीजिए ना, कोड भेजता है। दे कोड भेज
ये मीट पे दे, चेक कर ले तो। तो की में तेरे एलिमेंट क्या है? कि वो एक सर्च करेगा। हाँ तो की में वैल्यू क्या है? वैल्यू तो देना पड़ेगा ना। ओ अच्छा, वैल्यू तो इनपुट दे रहा है, ठीक है। यहाँ पे क्यों तेरे को सी आउट करना है गधा? यहाँ पर तो तूने इनपुट लिया, ठीक है। अब तू क्या कर रहा है? इफ़ ये क्या है? तो की अगर इक्वल टू ये है, ठीक है, तो अभी तेरे को एरे पे क्या प्रिंट आउट करना है? एरे का ये पूरा एलिमेंट प्रिंट आउट करना है या फिर सिर्फ आई प्रिंट आउट करना है? ओ क्या प्रिंट आउट करना है? अगर मिल जाए तेरे को तो तेरे को वो प्रिंट आउट करना है। और तू एरे दिया ही तो नहीं है, तेरे को तो एरे देना होगा ना। एरे तो मैंने दिया था 5। सी इन किए हैं एरो को, हाँ सी इन किए हैं एरो को। ओह अच्छा, चलो ठीक है, दे दे। तो बार बार देना पड़ेगा, मैंने बोल दिया था कि प्रीडिटरमाइंड है। 5 3 2 1 2 और की था मेरा 3, ठीक है। अभी देख ये फर्स्ट इंडेक्स पे है, मेरा प्रिंट आउट आ गया फर्स्ट, ठीक है। जैसे कि 3 फर्स्ट इंडेक्स पे है, देख सही है। इसमें थोड़ा सा उसको तू अगर करना चाहे तो थोड़ा सा ब्यूटीफाई कर सकते हैं, करके अपने गिटहब पे दे दे। अच्छा गिटहब है तुम सब लोगों का ना, बनाए हो गिटहब? गिटहब एक गिटहब बनाए हैं, चलाने नहीं आता है। चलाना सिखा देंगे अगले दिन। सब लोग सिर्फ गिटहब का प्रोफाइल बना के आना। प्रोफाइल बना है। আচ্ছা, বাকিটা করতে পেরেছিস? কই দে, শেষই হলো, বাকিদেরটা দে, নাহলে আমি বলে দিচ্ছি, একবার মিলিয়ে নে। দেখ কী করবো, আমি জাস্ট অ্যাপ্রোচটা বলে দিচ্ছি, আশা করি কোডটা পারবি। এই যে অ্যারেটা আছে আমার, ঠিক আছে, এই অ্যারেটাতে আমাকে একটা এলিমেন্টকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। দেখ প্রথমে তো অ্যারেটা বানাতে হবে আমাকে, ইন্ট ARR 5। আমি অ্যারেটা প্রিডিটারমাইন দিয়েছি, তো তোকে ইনপুট নিতে হবে না, বাট তুই যদি চাস তুই ইনপুট নিয়েও করতে পারিস, অ্যাজ ইউ উইশ। 2 1 2 আমি অ্যারেটা বানালাম। আচ্ছা অ্যারেটা যখন আমার বানানো হয়ে গেল, এবার আমাকে কী করতে হবে? আমাকে একটা এলিমেন্টকে ফাইন্ড আউট করতে হবে, যেখানে আমি কিটাও বলে দিয়েছিলাম যে কী খুঁজতে হবে। ফর এক্সাম্পল আমি একটা ইন্ট এ এর মধ্যে আমি সেই ভেরিয়েবলটাকে সার্চ আউট করলাম, ঠিক আছে 3। আমার ইচ্ছা আমি চাইলে ভেরিয়েবল রাখতেও পারি, নাও রাখতে পারি, কোনো দরকার নেই। আমি যদি না চাই আমাকে ভেরিয়েবল রাখতে হবে না, ঠিক আছে, আমি জাস্ট নর্মালও করতে পারি, ঠিক আছে। আমি এটাকে রাখলাম না, আমি কি করবো, এই গোটা অ্যারেটাকে একবার ট্র্যাভার্স করবো। ট্র্যাভার্স কী করে করি আমরা? লুপ লাগিয়ে ইন্ট আই ইকুয়ালস টু 0 থেকে অ্যারে যত বড় সাইজ আই লেস দেন 5 আই প্লাস প্লাস, ঠিক আছে। উই উইল ট্র্যাভার্স দ্য অ্যারে। আচ্ছা ওয়েন উই উইল ট্র্যাভার্সিং দ্য অ্যারে আমরা কী করবো? আমরা চেক করবো যে অ্যারেতে, আমরা অ্যারেতে ট্র্যাভার্সিং কী করি, অ্যারের যে আয়ের ইন্ডেক্স আছে, তাই তো। উই উইল চেক দ্যাট যদি আয়ের ইন্ডেক্সটা কোনো একটা মোমেন্টে আমাদের যে এলিমেন্টটা রয়েছে, কী এলিমেন্ট আমি বলে দিয়েছিলাম এখানে 3। তোরা যদি চাইস তোরা যদি ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ ভেরিয়েবল, দেন ইউ ক্যান ক্রিয়েট আ ভেরিয়েবল int a for example, or key whatever you want to name it, okay, like just put the variable 3 key আর এখানে 3 এর জায়গায় তোকে কি লিখতে হবে, ওকে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট, ওকে। তো এখানে আমি এটা দিলাম, যদি এটা হয়ে যায় দেন অন দ্যাট কেস আমার ইন্ডেক্সটা কোনটা, আই, দেন আমি এখানে সি আউট করে দেবো আইকে, তাই তো। কী হচ্ছে আমি চেক করছি এই যে অ্যারেটা রয়েছে, অ্যারের আয়ের ইন্ডেক্সড, মানে অ্যারের 0th ইন্ডেক্সড, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স, প্রত্যেক ইন্ডেক্স আমি চেক করছি। চেক করে আমি যেই মোমেন্টে পেয়ে যাবো এটার সমান ভ্যালুটা, সেই মোমেন্টে আমি সেটা আউটপুট করে দেবো। বুঝতে পারলি? বোঝা গেল কোডটা? আই থিঙ্ক ইমপ্লিমেন্ট করতে পারবি, হ্যাঁ কি না? বুঝতে পারলি কি না অচিন্ত? সজল বুঝিস নি? একটু কনফিউশন আছে, আরেকবার বলে দাও না। একদম আমি কোডেই দেখিয়ে দিচ্ছি, এবার দেখ আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখ কী বললাম, আমি প্রথমে একটা অ্যারে বানালাম,
প্রথমে আমি একটা অ্যারে বানাচ্ছি, ঠিক আছে, অ্যারে 5টা এলিমেন্টের অ্যারে বানাচ্ছি। ওকে, আমি সেটার ভ্যালুটা ওখানে বলে দিয়েছিলাম, ঠিক আছে, লাইক 1 3 2 অ্যান্ড বাট 4 অ্যান্ড ধরে নেয় 0 ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড 5। ওকে, ধরে নেয় ফার্স্ট ইন্ডেক্সে একটা অ্যারে বানানো। ওকে, অ্যারে বানানোর পর আমি যে ভেরিয়েবলটাকে সার্চ করবো, ধরে নেয় আমি একটা কী দিয়ে আমি যেটাকে সার্চ করতে চাই, আমি এই অ্যারেতে কী সার্চ করতে চাই, ঠিক আছে, আমি ধরেন একটা কী নিয়ে নিলাম নাম দিয়ে, আর আমি যেটা সার্চ করতে চাই আমি সেটাকে ইনপুট করে নিচ্ছি, যে কোনটাকে আমি সার্চ করবো, যে কোন এলিমেন্টটাকে আমি সার্চ করতে চাই, ঠিক আছে, আমি ইনপুট করে নিলাম সেই কীটাকে। এটুকুনি বুঝতে পারলি তো সচল? কী করলাম, আমি একটা অ্যারে বানালাম, আমি এর মধ্যে একটা এলিমেন্টকে সার্চ করতে চাই, তো তার জন্য একটা ভেরিয়েবল নিলাম যে কোনটাকে সার্চ করবো, করে সেটার ইনপুট নিচ্ছি যে আমি কী সার্চ করতে চাই। ক্লিয়ার এটুকুনি? এবার আমি কি করব, আমি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে গিয়ে একবার করে চেক করব, ভিজিট করব, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্টকে চেক করার জন্য আমরা কী করি, অ্যারেকে ট্র্যাভার্স করি। অ্যারেকে ট্র্যাভার্স কী করে একটা ফর লুপের সাহায্যে, যে ইন্ট আই ইকুয়ালস টু 0, ঠিক আছে, আই লেস দেন 5 যতটা আমার অ্যারের সাইজ, অ্যান্ড আই প্লাস প্লাস। ওকে, ক্লিয়ার এটুকুনি? আচ্ছা, ট্র্যাভার্স করার সময় আমি কী করতে পারি, অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্টও করতে পারতাম। কী করে প্রিন্ট করতাম, এইভাবে প্রিন্ট করতাম আমরা, মনে আছে, যে যেটা আমার অ্যারে, সেই অ্যারের যে এলিমেন্ট রয়েছে অ্যারে আই, তাই তো? এটা কি বোঝায়, এই অ্যারে আইটা, এই আইটার একবার ভ্যালু 0 হবে তখন আমার এই ইন্ডেক্সে যাব, যখন 1 হবে তখন আমি এই ইন্ডেক্সে যাব, যখন 2 হবে তখন আমি এই ইন্ডেক্সে যাব, যখন 3 হবে তখন আমি এই ইন্ডেক্সে যাব, 4 হবে তখন এই ইন্ডেক্সে যাব। এটুকুনি ক্লিয়ার তো সজল? এইটা যদি এটা হয়, এবার আমি কি চেক করব, যে কোনো একটা মুভমেন্ট আসবে যেই সময় আমার কি এর ভ্যালুটা ইকুয়ালস টু এর ভ্যালু হবে, তাই তো? তাই তো আমি চেক করতে যাচ্ছি, আমি সার্চ করছি, তো আমি সার্চ করছি যে ইফ কোনো একটা মুভমেন্টে আমার এর ভ্যালুটা এর সমান হবে, যখন এর ভ্যালুটা আমার এর সমান হবে তখন কি আমি তার মানে এটা খুঁজে পেয়ে গেছি, মানে হতে পারে এটা 0th ইন্ডেক্সে পাচ্ছি, হতে পারে ফার্স্ট ইন্ডেক্সে বা সেকেন্ড ইন্ডেক্সে বা থার্ড ইন্ডেক্সে বা ফোর্থ ইন্ডেক্সে, আই এম ফাইন্ডিং ইট আউট। পসিবল? বুঝতে পারলি এইটুকুনি অচিন্ত? হ্যাঁ দাদা। এইটুকুনি যদি বুঝিস, এবার দেখ তাহলে আমি কোথায় পাচ্ছি, আমি কি বলেছি আমাকে ইন্ডেক্সটা দিতে, আমার কিতে যেটা থাকবে সেটার ইন্ডেক্সটা দিতে। তো আমার ইন্ডেক্সটা কোনটা এখানে দেখ, অ্যারের একবার 0th ইন্ডেক্সে আমি এটাকে সার্চ করছি, তাহলে যখন আয়ের ভ্যালু 0 তখন আমি এটা সার্চ করছি, আবার যখন আয়ের ভ্যালু 1 তখন আমি এটা সার্চ করছি, আয়ের ভ্যালু যখন 2 তখন এটা সার্চ করছি, আয়ের ভ্যালু যখন 3 তখন এটা সার্চ করছি, 4 যখন তখন এটা সার্চ করছি। তাহলে ইন্ডেক্সটা কোনটা, ইন্ডেক্সটা কী রিপ্রেজেন্ট করছে, আইটা রিপ্রেজেন্ট করছে ইন্ডেক্স কোনটা। তো আমি কী করতে পারি, সি আউট আইটাই তো আমার ইন্ডেক্স, তাই না? যে ইন্ডেক্সে এটা আছে সেটাই তো ইন্ডেক্স, মানে যখন এটা সমান হয়ে যাবে তখন আমি যদি আইটাকে ইনপুট আউটপুট করে দিই, বা আমি যদি এটা লিখতে পারি, দ্য এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন দি ইন্ডেক্স আই, তাই তো? আর যদি এলস যদি আমার কাছে না থাকে, তো আমি এটাও লিখতে পারি, যদি আমার গোটাটা না খুঁজে পাই তাহলে এলিমেন্ট ইজ নট প্রেজেন্ট, তাই না? আমি এলস লাগিয়ে, আচ্ছা আমি আপাতত এলসেটটা লিখলাম না, এলসেটটা লাগালে আরেকটা কেরামতি হবে, তো সেটা আমি আপাতত লাগাচ্ছি না মাথা। তো দেখ আমাকে বলছে আছে কোন এলিমেন্টটা খুঁজতে চাই, আমি ফর এক্সাম্পল 3 দিলাম, তাহলে আমাকে বলেছে এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন ইন্ডেক্স 1, কেন 0th ইন্ডেক্সে ট্রাই করলো, ফার্স্ট ইন্ডেক্সে ট্রাই করলো, 3 পেয়ে গেছে। আমি আবার চালাই, আমি 5 দিই, দেখি এবার কী আসে, 4 আসা উচিত, 4। বুঝতে পারলি এটুকুনি, হ্যাঁ কি না? আচ্ছা এবার বুঝলাম। শিওর তো? যদি তাও অসুবিধা থাকে আমি আবার একটা জিনিস দেখাচ্ছি, দেখ ইন্ডেক্স আই, এই লাইনটার মানে কি, দেখ যখন আমার 0টা লুপ চলবে তখন এখানে চেক করবে, ঠিক আছে, দেখ চেক বুঝাচ্ছি, আমি লাইনটা লিখলাম কেন, আমি যদি 5 লিখি তাহলে এবারে কী হচ্ছে, দেখ ইন্ডেলটা লিখতে হবে, let me run it, give it 5, দেখ কী হলো আমার, আমি এখানে 5 দিলাম, প্রথমে আমার 0th ইন্ডেক্সে যখন চেক হলো, দেখ চেকিং ইন 0th ইন্ডেক্স, তারপর আমার ফার্স্ট ইন্ডেক্সে চেক হলো, চেকিং ইন ফার্স্ট ইন্ডেক্স, তারপর আমার সেকেন্ড ইন্ডেক্সে চেক হলো, চেকিং ইন সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্সে চেক হলো, ফোর্থ ইন্ডেক্সে চেক হলো, ফোর্থ ইন্ডেক্সে পেয়ে গেলাম এবং আউটপুট করলাম যে প্রেজেন্ট ইন ফোর্থ ইন্ডেক্স। সিমিলারলি ধরেন আমি যদি আমি 3 দিই, তাহলে 3 কী হবে, সিমিলারলি 0th ইন্ডেক্স থেকে শুরু হবে, দেখ 0th ইন্ডেক্সে স্টার্ট হলো, ফার্স্ট ইন্ডেক্সে হলো, ফার্স্ট ইন্ডেক্সে পেয়ে গেছি। বুঝতে পারলি? পরের ইন্ডেক্সগুলো চেক হচ্ছে, পরের ইন্ডেক্সও থার্ড ইন্ডেক্সও চেক হলো, ফোর্থ ইন্ডেক্সও চেক হলো। আমি যদি চাই আমি এখানে ব্রেক লাগিয়ে দিতে পারি, তাহলে পরে আর চেক হবে না,
লাইক আমি যদি এখানে ব্রেক লাগিয়ে দিই তাহলে পরে এটা যখনই হয়ে যাবে তখন আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ইন্ডেক্সে অবধি চেক হয়ে খতম হয়ে যাবে। আমি যদি এখানে 3 লিখি, 0th ইন্ডেক্স চেক হলো, ফার্স্ট ইন্ডেক্সে চেক হলো, ফার্স্ট ইন্ডেক্সে পেয়ে গেল, আমার লুপ ব্রেক করে গেল। বুঝতে পারলি? এটাই, কিছু না। আশা করি বুঝতে পারলি। আমি কোডটা দিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে? এই যে জিনিসটা আমরা করলাম না, এটাকে বলা হচ্ছে লিনিয়ার সার্চ। এটাই সার্চিং। এটা হচ্ছে ফার্স্ট অ্যালগোরিদম, ফার্স্ট ডেটা স্ট্রাকচার, ফার্স্ট অ্যালগোরিদম, দুটাই হয়ে গেল। ওকে, दादा एक क्वेश्चन था बोलो भाई। कि अगर हम फंक्शन से करेंगे इसको, ठीक है, तो जो लूप लगेगा ऊपर में उसमें क्या आई लेस देन 5 ही लिखेंगे कि मतलब कुछ और? तो उसमें तेरे को फंक्शन में जो सर्चिंग करना है वो तेरे को देना पड़ेगा ना, कि समझ ले तू फंक्शन से करना चाहता है तो उसके लिए तेरे को जो एरे का लेंथ है तेरे को वो फंक्शन में देना पड़ेगा। अब जो एरे का लेंथ है तू वहाँ तक सर्च करेगा। समझ में आया? कि अगर एरे का लेंथ 5 है तो 5 होगा। फंक्शंस में एरे को कैसे पास करते हैं वो हम नेक्स्ट दिन दिखाएंगे, कि कैसे फंक्शंस में लेते हैं हम लोग और फंक्शन से कैसे काम करते हैं। एक दिन में ज़्यादा मत घुसाओ दिमाग में, फिर होगा नहीं। वैसे भी मैं कुछ ज़्यादा फास्ट करवा दिया, इतना होता नहीं है। मैं 2-3 दिन का एक दिन में कर बोल दिया मैंने, ठीक है? तो चलो नेक्स्ट दिन मिलते हैं, कुछ और क्वेश्चंस करेंगे तो आई थिंक थोड़ा सा मतलब हो जाएगा प्रैक्टिस। मैं 1-2 क्वेश्चन दिए दूँगा, ठीक है, घर में प्रैक्टिस करने के लिए। আর 7টার সময় আর একবার লিঙ্ক দিচ্ছি, আয় তখন ফ্ল্যাটারটা দেখিয়ে দেবো।